আমার বুকটা ফেটে যায়। বুঝতেছিস কেন? কেন বুঝিস যুবক? হে ছোটরা, কেন বুঝিস? এ জীবন শেষ করে দিচ্ছিস কিন্তু মোবাইলের মাধ্যমে। আনশাবাবিহি ফি মাবলা। যদি করে যুবক এই বয়সে মোবাইলের এই ফাংশন থেকে তওবা করতে পারো, আমি তারে গ্যারান্টি দিয়ে গেলাম, যদি তুমি তওবা করতে পারো এই মোবাইলের ফাংশন থেকে আর নামাজি হয়ে যাও, আমি আল্লাহর কসম দিয়ে বলি, হাসরের মাঠে নবী পাক তোমারে হাত ধরে কোলের মধ্যে বসাইয়া হাউজে কসার পান করাইয়া আর সে আজিবের নিচে বসায় দেবে। আল্লাহ তাআলা তোমার মুখে উঠাইয়া 500 বছর খানা খাওয়াবে। যদি এই অফার যদি তুমি সেদিন না পাও, ময়দানে মাশারে আমারে খুঁজলি পাবা। আমারে খুঁজিয়ে তারপরে কান্ডা ধরে নিয়ে যায়, ও হুজুর কি কইলি আর কি এলো? আমি এত বড় সাহস করলাম কেন? আমার পিছনে খুঁটু আছে, খুঁটু মেড়া কোদে খুঁটোর জোর, এটা কথা আছে না, মেড়া কোদে খুঁটোর জোর। আমার পিছনে মজবুত খুঁটু আছে, আমি জানি। মিস করবে না। একটু মোবাইলের নোংরা ফাংশন থেকে ফিরে আসো, সময় নষ্ট করো না। আনশাবাবিহি ফি মাবলা। মহিলাদের কাজ কাম শেষ, মহিলাদের তো আর কাজ নাই, অনেক কাজ কমিয়ে গেছে। কতক্ষণ সে বাগানেতে পাতা সুরিয়াই নিয়ে তাই দিয়ে জাল দিয়া দিত নাই, ভ্যান চালায়, রিক্সা চালায়, যত গরিব কামলা কিসেন, তার বউও গ্যাসের চুলে ছাড়া ভাত দেখাবে না, কয় সব কলে রান্ধে। এরপরে ভাত তো হয়ে গেছে রাইস কুকার, তরকারি হয়ে গেছে গ্যাসের চুলো, সেই চুলো মূলো নেভা নেভি নাই, উঠোন নেভা নেভি নাই, কোনো তা নাই। দান সুন্দর দান বেশি কিনে সুন্দরভাবে চাল কিনে এনে খাচ্ছে। খেতা সেলাই ওরা লাগে না, 150 টাকা দামের কম্বল কিনলি হয়ে গেল। সেই খেজুরি পাটি বুনুনু লাগে না, 250 টাকা দামের প্লাস্টিকের পাটি কিনলি হয়ে গেল। কতক্ষণ সব কিছু ইজি হয়ে গেছে। তাহলে এখন সব কাজ যখন কমিয়ে গেছে, কাজ সময়টা কোন কাজে লাগাবে? আমার একটা টাচ ফোন কিনে দাও, একটা অ্যান্ড্রয়েড সেট, তুমি যাবা কাজ কাম করে খাবা, বুতির ব্যবসা তুমি করবা, আমি জায়গায় বসে টাচ মারতে থাকবো। এই টাচ করতে করতে আর এক বেটার সাথে টাচ দিয়ে চলে যায়। মোবাইল টাচ দিতে দিতে সে টাচ আর এক বেটার গায়ে লাগিয়ে যায়, সে এটি চলে যায়। সময়ের কাজে লাগাও যুবতী। 3 নম্বর, আনমালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। 3য় নম্বর প্রশ্নের জবাব, মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো? আল্লাহ তুমি এইটাই আমার আটকাতে পারবা না রে। কি হয়েছে? আমি হলো ব্যান চালাই, নামাজ তো পড়ি, ওই যে সেই একক তো মিস করি না, ব্যান চালাইয়া মাথার গাম পায়ে চলে যায়, একটা অক্ত তকবির হলো মিস করি না, জীবনেও কোনোদিন ফাঁকি দেই না, কোনো যাত্রীরে কষ্ট দিয়ে আমি টাকা নেই না, আমি ভ্যান চালায় রক্ত পানি করে টাকা কামাই করি। আল্লাহ আমার কামাই কি খারাপ? না না, 100 ভাগ, 100 তুমি গোল্ডেন এ প্লাস। খরচ করো কোন জায়গায় সেটুকু কয়, শনিবারে ব্যারাকের কিস্তি দেই। কামাই করছো তো ভালো, দাও কোন জায়গা? শনিবারে ব্যারাকের কিস্তি দাও। আসো ফাঁসার চামড়া চুলিয়ে তো বাড়ইয়া, তোর কামাই টামাই শুদ্ধ দেবো, ব্যায়াম যে হাইন্দে যায় সেন্দে দিয়ে দেবো। বাংলায় কয় না, মারির আর অভাব হবে না। আপনি কামাইটা করছেন ভালো, কিন্তু খরচটা করলেন কোথায়? ব্যারাকের থেকে 50,000 টাকা কিস্তি আনিয়া সারা বছরে হালাল কামাই চাই সুদে কিস্তি দিয়ে পরিশোধ করছেন। আপনার কামাই ভালো, খরচ ভালো না। তুমি কি করছো? আল্লাহ কামাইটার মধ্যে একটু নয় চাই থাকলেও খরচ করছি জায়গা মতো। কি দেখি? কয় চাকরি করতাম, ওখানে একটু ঘুষ টুস ছিল, আর ছিল না তা কব না, মাসে 1,00,000 টাকা আসতো, কিন্তু আমি তো একা খাই নাই, আমি তো তাই দিয়ে কাবাঘরের গিলাপ বানাই দিছি, আমি আমাকে বাড়ির ধারে মসজিদ বানাই দিছি। আল্লাহ কয় তোমার ওই সুদে টাকা ঘুষে টাকার মসজিদ দিত প্রত্যাশিত আমি না, শয়তান। লা সাদকাতা বিন গুলুল, হারাম মালের সদকা আমি গ্রহণ করি না। ঘুষ খাইয়া সুদ খাইয়া টন মারিয়া মন মারিয়া দেশকে দেশ মসজিদ বানাবি, ওই মসজিদ তো ওই মসজিদ কামনা আমি করি না। বেরো এনতে বেরো, পাঁচার চামড়া চুলি ফেলে দেয় ফিটিয়া। মিনাইন ইকতাসাবা ফিমা আনফাকা। কথায় কি বুঝলাম? কামাইটাও ভালো হতে হবে, খরচটাও ভালো হতে হবে। কতক্ষণ? 4 নম্বর প্রশ্ন, ইমিগ্রেশন। মাদা আমিলা বিমা আলিমা। সন্ধ্যার পরে মৌলানা নাসির সাহেব শর্ট টাইমে একেবারেও কম কথা কই নেই, যথেষ্ট বলে ফেলাইছি। কথা কন না কেন? অনেক কথা। এই কথাগুলো তুমি নেকা শাস্তি পারবে না। আল্লাহ আমল করি নাই তো জানি না বুঝি না বলে করি নাই। আল্লাহ আল্লাহকে না কই গ্যাঙ্গানি না খড়ম দিয়ে বাড়ি ভাই ভেঙে এলাই দেবো। শয়তান বোঝনাইতে এই বিটা 1 ঘন্টা পর্যন্ত কি পড়াইছে? হ্যাঁ, যে কটা পড়াইছে এই কটা তো জানো, এই কটা তো জানো।
অস্বীকার করার কোনো উপায় নাই। আপনি অস্বীকার করবেন, আল্লাহ কয় নাকতিমু আলা আফওয়াহিক, তোর মুখ বন্ধ করে দেবো। ওয়াতুকাল্লিমুনা আইদিক, তোর হাতে সাক্ষী দেবে। ওয়াতাশহাদু আরজুলুক, তোর পায়ে সাক্ষী দেবে, তোর চোখে সাক্ষী দেবে, কানে সাক্ষী দেবে, অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দেবে। আল্লাহ আমরা শুনেছি, আমি ওর সাথে গেছিলাম, আমি তো পা, আমি তো চাকা, আমিও তো ঘুরে নিয়ে গেছি সেই হজের মাঠে। শুনছে কানে কবে যে আল্লাহ সূরা মিথ্যে কথা, আমি নিজেই শুনছি। সবাই আপনার বিপক্ষে সাক্ষী দেবে, কোনো উপায় থাকবে না। কাজেই প্রস্তুতি নিতে হবে, আমি মানব যা শুনছি, একথা শোনার পর বিশ্বাস করি, বিশ্বাসের পর আমি আমল করব। রাজি আছেন ইনশাআল্লাহ? এই ফাঁকা জায়গা পূর্বপাড়া, এমন জায়গা মসজিদ আছে তো আসতে পারছে, কারা নামাজ পড়তে তো আমি জানি না, এতে এটা পরিত্যক্ত অবস্থা দেখা যাচ্ছে, খুব কঠিন দূর অবস্থা। এই এলাকার মানুষের, এই মহল্লার মানুষের বাড়ি দালান কোঠা আছে নাকি? ও হুজুর চলেছে। আপনাদের এলাকায় পাকা বাড়ি আছে না? এই গ্রামে পাকা ঘর নাই? বিল্ডিং আছে না? দূরে একটা আছে, আছে। আপনার ওই বিল্ডিং আল্লাহ বেশিক্ষণ ঘুমাতেই দেবে না। আল্লাহ কয় আমার দেওয়ার টাকায় দিয়ে নিজে বিল্ডিং বানায়, সেই বিল্ডিংয়ে আরাম করো, আর আমার ঘরখানের এই অবস্থা, আমার ঘরখানের এই অবস্থা, তোর ঘরে বেশি দিন ছুটি দেবো না। পায়খানার ভিতরে 5 লাখ টাকা খরচ করছে, পায়খানা বানাইছে 5 লাখ টাকা খরচ করিয়ে, অথচ মসজিদে 10টা টাকা দেয় না। আল্লাহ কয় ওই পায়খানা তোরে বেশি দিন আঁকতে দেবো না, তোরে পোস্টিং করে দেবো এক টানে কবরস্থান। পোস্টিং একে টানে কবরস্থান, তোর মসজিদে, তোর পায়খানায় তোরে পায়খানা করতে দেবো না। আমার ঘর মসজিদ ভাঙ্গাচোরা থাকবে, আর তুই ডাক্তার ঘর বানায় বসবাস করবি? হতেই পারে না। তোর একের পর দাবড়ের পর রাখবো। প্রথম থাকবে কিছুদিন হাসপাতাল, কি বলা হয়, জেলখানায়, তারপরে ওখান থেকে পাঠাবো হাসপাতালে, হাসপাতালে থেকে তৃতীয় পোস্টিংই কবরস্থান। আমার ঘরের এই অবস্থাটা। প্রত্যেকে আমার ইনকাম দিয়ে আমি বাড়ি 3 তলা দালান বানাইছি, আপনার টাকা দিয়ে 2 তলা বানাইছেন, আপনার টাকা দিয়ে 1 তলা বানাইছেন। যার যার ইনকাম দিয়ে তার বাড়ি না। আমরা সবাই মিলে যদি সহযোগিতা করি, আল্লাহ নিজে যাকে ভালোর সার্টিফিকেট দেবে সেও সবচেয়ে ভালো, আল্লাহ নিজে যাকে খারাপের সার্টিফিকেট দেবে সেও সবচেয়ে খারাপ, ঠিক কিনা? আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াতের ভিতরে আরেকটা সার্টিফিকেট দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাত। বলতে গিয়ে আমি হেসে দেই, আমার খুব খুশি লাগে। আল্লাহ পাক আমাদেরকে বলেন কুনতুম খায়রা উম্মাত, সব নবীদেরই কিছু না কিছু উম্মত ছিল, তো তোমরা হলে আখেরি নবীর উম্মত, তোমরা খায়রা উম্মত, তোমাদের চাইতে ভালো উম্মত পিছনে যায় নাই। বলবেন না আলহামদুলিল্লাহ? খায়রা উম্মত মানে কি? মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ কে বলছেন? আল্লাহ যাকে শ্রেষ্ঠ বলে তার চেয়ে শ্রেষ্ঠ হতে পারে না। খয়ের ইসমে তাফজিলের শব্দ, তার মানে সর্বোচ্চ অর্থ বহনকারী শব্দ। তোমরা সবচেয়ে ভালো মানুষ, কারণ তোমাদের কাজ 2টা, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। গোটা মানব জাতিকে ভালো বানানোর যে সবক, এইটা তোমরা দিয়ে থাকো। মানুষের হিদায়াতি বয়ান মাত্র 2টা, একটু খেয়াল করি কয়টা? 2টা। হিদায়াতি কথা কয়টা? 2টা, 2 লাইনের। 2টা মানে 2 লাইনের। একটা হলো সৎ কাজের আদেশ করা, আর একটা হলো অসৎ কাজের নিষেধ করা। সব মানুষ যদি সৎ কাজ করে তাহলে অসৎ কাজ থাকলো না, শেষ। আর অসৎ কাজ না থাকলে সম্পূর্ণ সমাজে যদি সৎ কাজগুলো বাস্তবায়ন হয়ে যায় তাহলে অশান্তির কিছু থাকে? কোর্ট কাছারি লাগে, পুলিশ দারোগা লাগে, চেয়ারম্যান মেম্বার লাগে, কেউ লাগে না। সবাই আমরা সৎ, সবাই আমরা ভালো। তো এই সব মানুষকে সুখে শান্তিতে থাকার সুপরামর্শ হলো সৎ কাজের আদেশ, অশান্তি থেকে বাঁচানোর জন্য সুপরামর্শ হলো অসৎ কাজের নিষেধ। এই কাজগুলো নবীরা করেছেন বিধায় তারা দামি, আর নবীদের চলে যাওয়ার পর এখন এই কাজের দায়িত্ব আমাদের। যদি আগের নবীদের সুন্নতের মতো সুন্নত হইতো আমার নবীর উম্মতের জন্য, তাহলে আমি মৌলানা নাসির স্টেজে বয়ান করার সুযোগ পেতাম না। এই বয়ান করতো আগে সব নবীরা, উম্মতের এই বয়ানের দায়িত্ব ছিল না। আমাদের উপরে আল্লাহ তাআলা অর্পণ করেছেন, দায়িত্ব দিয়েছেন, তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। যত অসৎ কাজ আছে তারও নিষেধ আমরা স্টেজে বসে করি, যত সৎ কাজ আছে এগুলো আমরা এখানে বসে পরামর্শ দিই। এজন্য আর এই কাজের সহযোগিতা করেন আপনারা। সকলকে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন তোমরা সবচেয়ে ভালো মানুষ, বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর, এই ভালো মানুষের ভিতরে সব মানুষ তো সব জায়গা যায় না। তো এখানে যারা আসছেন আরো ধীরে ধীরে রাত বাড়বে আর আসবে। আগে যারা আসছেন তাদেরকে একটা সার্টিফিকেট আল্লাহ তাআলা আলাদাভাবে দিচ্ছেন, সেটা হলো আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। যারা সৎ কাজে, ভালো কাজে, সব ভালো কাজে যারা আগে থাকে, সমস্ত ভালো কাজে যারা আগে থাকে,
চানাচুর বাদাম বাদ দেন, একসাথে দুই কাম ভালো হয় না। আখের ক্ষেতের মধ্যে বাদাম লাগালি বাদাম হয়, আর ওই বাদামের পরিচর্যার জন্য ক্ষেতের মধ্যে বারবার জাতি জাতি আখও ভেঙ্গি চুরি নষ্ট হয়ে যায়, ঠিক না? তা আখের ক্ষেত্রে যদি বাদাম ভালো নয় তো অজের ক্ষেতের মধ্যে বাদাম ভালো হবে কেন? চানাচুর বাদাম বাদ দিতে হবে কিছুক্ষণ, একেবারে শর্ট সময়। আমার ব্যস্ততা অনেক বেশি, শুধুমাত্র আমি গাড়ফা গ্রামের কাছে আমি একটু দুর্বল আছি, একটা ভালোবাসার টানে দুর্বল আছি। হাফেজ মাওলানা মরহুম তৌহিদুল ইসলাম মাগুরা পানি উন্নয়ন বোর্ড মসজিদের ইমাম ছিলেন, খতিব ছিলেন, মাদ্রাসার মুহতামিম ছিলেন। পুরো মাগুরা জেলার ভিতরে যুবক মানুষ অল্প বয়সেই এত সুখ্যাতি অর্জন করেছিল যে পুরো মাগুরাবাসী তার জন্য এখনো কাঁদে। আমার ছোট ভাইয়ের সাথী, সে সেখানে যাওয়ার পর থেকে ধারাবাহিক প্রায় 15-16 বছর আমি তার ওখানে মাহফিলে গিয়েছি এবং তার মাধ্যমে মাগুরায় শতাধিক মাহফিল করছি। সেই সুবাদে ওই পরিবারের সাথে আমার দারুণভাবে আন্তরিকতা। তার জানাজাও পরিবারের অনেক আলেমুলামা থাকতেও তার জানাজার ইমামতে আমাকে দিয়ে করাইছে। তারপরে তার চাচা যান চেয়ারম্যান সাহেব, তার আব্বাজি ইন্দ্রাও বেঁচে আছে, বড় চাচা বেঁচে আছে, যারা আছে সকলের সাথে আমার একটা সেইভাবে চাচা ভাতিজার সম্পর্ক। সেই সুবাদে আমি মনে করি আপনারা সবাই আমার রোহানি আত্মীয়। এই কারণে এই দায়িত্বে আজকে অনেক দূরে মাহফিল, আমার যাইতে 2.5 ঘন্টা সময় লাগবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ সহি সালেম নেয়। এই 2.5 ঘন্টা সময়কে হাতে রেখে তাদের ওখানে নির্ধারিত সময় আমাকে পৌঁছাইতে হবে। আপনাদের জন্য অনেক সময় না, শুধু ওয়াদা দিছি তাই আশা। কাজে এলোমেলোভাবে সময় নষ্ট করলে আপনাদেরও লস হয়ে যাবে, আমারও মন খারাপ থাকবে। কোনোভাবে সময় লস না করি। তো আপনারা যারা আগে এসেছেন আপনাদের সার্টিফিকেটটা একটু শুনাই দেই। আল্লাহ পাক বলেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। প্রত্যেক ভালো কাজে যারা অগ্রগামী, যারা আগে আসে, তারা আল্লাহ পাকের অতি নৈকট্য প্রাপ্ত বান্দা। মুকাররাব মানে নৈকট্য প্রাপ্ত বান্দা। দুনিয়ার বড় বড় নেতাদের কাছে যারা নৈকট্য লাভ করে থাকে, যতদিন নেতার নেতৃত্বের বাহাদুরি চলে ততদিন নৈকট্যওয়ালারাও কিন্তু খুব একটা ঠগায় থাকে না, তারাও খুব বাম্পারে থাকে। বড় বড় মন্ত্রীদের পিএস তো পিএস ভালো দামি, মন্ত্রীদের পিয়ন, মন্ত্রীদের গাড়ি মোছে, তারাও ঢাকায় 5-7 তলা দালান বানায়। একটুক নৈকট্য লাভ করতে পারলে তাতে যদি জাগতিক এত লাভ হয়, তা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য পেয়েছেন যারা আগে আসছেন, তাহলে তার কি কোনো চিন্তা থাকা দরকার আছে নাকি? দুনিয়াও চিন্তা নেই, আখিরাতেও চিন্তা নেই। কাজে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পরে যারা আসবে দূরে দূরে আসেন, তাড়াতাড়ি চলে আসেন, সময় কম কামাই বেশি। অল্পক্ষণের ভিতরে বেশি কথা বলতে হবে, অল্পক্ষণের ভিতরে কিছু শিখে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সম্মান কোথায় কোথায় আছে আমি তো 2টা বললাম, আরও এভাবে কোরআন শরীফ বলে সব জায়গা ছড়ানো ছিটানো আছে যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একই টাইমে দুনিয়ায় থাকবে। এই মানুষের ভিতরে আল্লাহর পছন্দের মানুষ কারা? আল্লাহর পছন্দের মানুষ কারা? সারা পৃথিবীর মহাসচিব হোক, সেও আল্লাহর কাছে পছন্দের না যদি আল্লাহর পছন্দিত বান্দা না হতে পারে। কতক্ষণ? যদি আল্লাহর পছন্দিত বান্দা না হতে পারে, সারা পৃথিবীর সমস্ত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, যত মন্ত্রী আছে, সচিব আছে, সমস্ত বড় বড় কর্মচারী কর্মকর্তারা, ঊর্ধ্ব পদস্থ সমস্ত লোকগুলো যদি বেঈমান হয়, এই বেঈমানকে দিয়ে, যেমন ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, নরেন্দ্র মোদী, এই সমস্ত আবাইদে জাবাইদে এক পাল্লা ভরিয়ে দিয়েছেন, অথচ তারা তো বিশ্ব লিডার। এই লিডারকে দিয়ে এক পাল্লা ভরছেন। আর এই গাড়ফা গ্রামের একজন ফকির ভিক্ষে করে বেড়ায়, ঠ্যাং একখান খোলা, হাত একখান নাই, চোখ একটা কানা, বগলে বাঁশ বাঁধায়, ডেঙ্গায় ডেঙ্গায় হেঁটে বেড়ানো লাগে, কিন্তু লোকটা ইমানদার, আল্লাহকে বিশ্বাস করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। সারা পৃথিবীর সমস্ত নেতা নেত্রীদেরকে এক পাল্লায় রাখলে, এই ফকির ডারে আর এক পাল্লায় রাখলে আপনাদের কি বিশ্বাস, কোন পাল্লা ভারী হবে? ফকিরই পাল্লা ভারী হবে, ঠিক না? আল্লাহ পাক নিজেই বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যুবক শোনো, কান খাড়া করো, একটু লক্ষ্য করো। বুড়োকে বাস কোনোদিন করি না, কারণ চোখের সামনে দেখছি যারা আজকে বুড়ো, আজ থেকে 40 বছর আগে তো তারা একসময় জোয়ান ছিল, সেই সময় তাদের বীর বাহাদুরি দেখছি, সেই সময় তাদের দাপট দেখছি। আর সেই দাপট চোখের সামনে দেখলাম যে একেবারে ধুলাই মিশে গেল, সিংহের মতো শক্তি সাহ সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আছে ভাই খ্যাক শিয়ালের মতো। বুড়োরা খ্যাক শিয়ালের মতো হয়ে গেছে না, এখন আর নড়াচড়া নাই, জায়গায় বসে বসে আওয়ারে থাকে, কেউ এক নেলা গালে দিলি খায় না।
তাহলে কাজেই এই বুড়োর তো রস করার দরকার নেই। এই বুড়োর কি বলা দরকার আছে কাকা আর কোনোদিন কাজি হতে যাবেন না, যে বুড়ো সেলেসা শুরু হয়ে গেছে সে কাজিয়ে রে কার সাথে? যদি 80-90 বছরে বুড়োরে কই কাকা আর ডাকাতি করতে যেন না, সে বিছেনেতে উঠতে পারে না, পায়খানা করে দেয় বিছেনে, সে বুড়োর কে ডাকাতি করার বয়স আছে। কাজে এই সমস্ত আকামের থেকে ফিরেনুর রস বুড়োকে আমার করা লাগে না। সমাজে কেদ্দারি মাস্তানি দাঙ্গা হাঙ্গামা করে যারা যারা নামাজ পড়ে না, মদ গাঁজা অ্যাবা ফেন্সিডিল হিরোইন খায়, বিভিন্ন বিধবা মহিলাদের বাড়ির পাশে ঘুষ ঘুষ করে বেড়ায় সুসোর মতো, এই সমস্ত পাঙ্কু যুবকরাই আমাদের ওয়াজ শুনে ভালো হতে হবে। কথা কন না কেন? এই জন্য তোমরা কান খাড়া করো। শোনা, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? সারা তোমাদের ভিতরে সবচেয়ে ভালো ইন্না আক্রমাকুম, সম্মানী কে? আমরা বলবো মেম্বার সাহেব ওয়ার্ডের সম্মানী, চেয়ারম্যান সাহেব ইউনিয়নের সম্মানী, উপজেলা চেয়ারম্যান উপজেলার সম্মানী, এমপি সাহেব তার সিটের সম্মানী সবচেয়ে সম্মানী, ডিসি সাহেব তার ডিস্ট্রিক্টের ভিতরে সবচেয়ে সম্মানী, টিওনো সাহেব থানার মধ্যে সবচেয়ে সম্মানী, এসপি সাহেব পুলিশ লাইনের ভিতরে সম্মানী। এভাবে আমরা সম্মান ভাগ করে দিছি। আল্লাহ পাক বলেন এর একটাও সম্মানী পদ না, একটারও আমার কাছে দাম নাই। আমার কাছে দাম এক ব্যক্তির, ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যারা সবচাইতে বেশি মুত্তাকিন। আতকা ইসমে তাফজিলের সিগা, তার মানে সবচাইতে বেশি ভয়, আল্লাহর ভয় যার অন্তরে আছে, যার ভিতরে আল্লাহর ভয় সবচেয়ে বেশি আছে, ওই লোকটা আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যার মধ্যে আছে তার প্রতি আল্লাহর সম্মান, আল্লাহ তাকে সম্মানী করেছেন। আল্লাহর ভয় কার মধ্যে আছে? আমাদের সবার মধ্যে আল্লাহর ভয় আছে। এ ভাই আল্লাহ আছে না নাই আগে স্বীকার করেন। আল্লাহ আছে? আছে? সত্যি আছে? না বাপ ভালো না, সত্যি আল্লাহ আছে? দেখছেন কোনোদিন? সব জিনিস আমার দেখা দরকার নেই, কতটা আমি দেখি নেই, একজন মানুষের কাছে শুনে তাই বিশ্বাস করি। করি কি করি না? আপনার জন্ম হয়েছে এটা কি আপনি জানেন? যেদিন জন্ম হয়েছে সেদিনের খবর আপনার আমার আছে? আপনার আব্বার নাম কি? খালেক মোল্লা। ধরে নেন টুও ঠাকল। আবার কি আব্বার নাম কি জিজ্ঞেস করলে বলবেন খালেক মোল্লা। তা আপনার আব্বার নাম খালেক মোল্লা, আপনি জানেন কি রে? আপনি তো জন্ম নিয়েছেন মায়ের পেট থেকে। আপনার আব্বা যে জন্মদাতা খালেক মোল্লা, এটা আপনারা কে কইছে? আর কেউ না কোক, মা কইছে। কথা কন, আর কে না বলুক, কে বলছে? মা বলছে। তা আমার মা বললেই আমি মেনে নিছি যে হ্যাঁ আব্দুল খালেক মোল্লা আমার আব্বা। তা আমার মা তো নবী রসুল না, আমার মা আল্লাহ না, বরঞ্চ আমার মা নামাজিও না, আমার মা কোরআন শরীফও পড়তে পারে না, আমার মা মুসলমানও না। ধরে নেন কথার কথা। সেই মিথ্যেবাদী মা কইল যে এই বিটা তোর আব্বা। সেই মিথ্যেবাদী মা, বেনামাজি মা কইল যে এই বিটা তোর আব্বা, আর তাই জীবন ভরে বাপের পিছনে মূলবাসীর মতো ব্যবহারে বেড়াতে তালে তাই। আর যেই লোকটা জীবনে কোনোদিন মিথ্যে কয় না, সাদিকুল মাসদুক চির সত্যবাদী মুহাম্মদুর রাসূলুল্লাহ, শুধু উনি একাই নয়, 2.5 থেকে 3 লক্ষ নবী রসুল যারা কোনোদিন মিথ্যে কথা বলে না, যাদের চরিত্রের উপরে একটা কলমের ফুটা পরিমাণ দাগ কেউ দিতে পারে নাই, এইরকম সত্যবাদী 2.5-3 লক্ষ নবী রসুলরা বলল আল্লাহ আছে। কাজেই আমার মার কথায় যদি আব্বাকে, এক মার কথায় যদি আব্বাকে আব্বা বলে মেনে নিতে পারি, 2.5-3 লক্ষ নবী রসুলের কথার উপর বিশ্বাস করে আমার আল্লাহ আছে বলে মানতে পারি কি পারি না? কয় তারা কি আল্লাহরে দেখে আসছে? হ্যাঁ দেখে আসছে। তো তারা আল্লাহরে দেখে নাই? আরে আর কোন নবী দেখুক আর না দেখুক, আমার নবী তো আল্লাহকে দেখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতা উসরিয়া বিহি 10 মাররা, যে রাতে নবিয়া পাককে আল্লাহ মেরাজ করাইছিলেন, নবিয়া পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে একে একে 10 বার দেখছে। বলবেন না সুবহানাল্লাহ? কয়বার? কয়বার? বিগাইরি হিজাব, মাঝে কোনো পর্দা পার্টিশন ছিল না, বিরুইয়াল আইন, এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে 10 বার দেখে আসছে। তাহলে নবী একা বললো তা মানবো কে? তুমি না মানলে তোমার কপাল পড়বে। নবী যে সত্য কথা বলে, নবীর চিরশত্রু মিস্টার আবু জাহেল কয় মোহাম্মদ মিথ্যে কথা কয় না। নবীর চিরশত্রু আবু লাহাব, সেও কোনোদিন কয় না যে মোহাম্মদ মিথ্যে কথা কয়। আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, বিশ্ব সেরা সেরা বড় বড় কাফেররা, তারাও স্বীকার করেছে মোহাম্মদ মিথ্যে কথা বলে না। তাহলে কাফেররা যদি বলে মোহাম্মদ মিথ্যে কথা বলে না, আমি সেই নবীর উম্মত হয়ে কি বলবো আমার নবী মিথ্যে কথা বলে? তাহলে আমার নবী আল্লাহকে দেখেছেন, মিথ্যা না সত্য? মিথ্যা না সত্য? কাজে আমার আল্লাহ আছে। এবার এই কথা যদি বিশ্বাস করেন, যুবক আমার বন্ধু আমার দিক তাকাও, আরে আগে বিশ্বাস তৈরি করতে হবে। যেই আল্লাহর ওয়াজ এখানে বসে শুনবেন, সেই আল্লাহকেই যদি না মানেন, তাহলে সেই আল্লাহর ওয়াজ কোরআন শরীফ শুনিয়ে কি হবে? আগে তো আল্লাহকে বেকিন তৈরি করতে হবে। আগে আল্লাহ রেকিন আছে। আছে আল্লাহ আছে? আছে? কোন আছে? বলেন আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ। আমি না দেখলেও আল্লাহ আছে, আমি দেখলেও আল্লাহ আছে, কেউ না দেখলেও আল্লাহ আছে।
हजारों प्रमाण আছে शजर में हजर में तेरी रंग बू है जिधर देखता हो उधर तू ही तू है बुर्गदार अख्तान सब्ज तर नजर होशियार बुर्गदार अख्तान सब्ज दर नजर होशियार हर वरा के दफ्तर इस्तो मारिफाते किरदेगार गाছের মধ্যে তাকাইলে আল্লাহর কুদরত পাই মাছের মধ্যে তাকাইলে আল্লাহর কুদরত পাই একই টাকি মাছ নদীতে পয়দা হলে এক রকম স্বাদ ওই টাকি মাছ বিলের মধ্যে পয়দা হলে আলাদা স্বাদ একই মাছের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বাদ মাথায় এক রকম স্বাদ পিঠের মাছে এক রকম স্বাদ লেজের মাছে আলাদা স্বাদ পেটের মাছে আলাদা স্বাদ কথা কন না কেন এরকম ভাগ ভাগ করে স্বাদ তৈরি বডির মধ্যে করলো কে নিশ্চয় একজন সৃষ্টিকর্তা তিনি আমার আল্লাহ আল্লাহ কয় আমা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় ওই লোকটা আল্লাহর কাছে সম্মানী হোক সে সামাজিকভাবে সবচাইতে নিচু মানের তোমাদের কাছে দাম না থাকতে পারে আল্লাহ পাকের কাছে বহু দামি দাঁড়াও সেকেন্দার সে वो मर्दे फकीर औला अल्लाहु अकबर दाराओ सेकंदार से वो मर्दे फकीर औला जिसकी फकीरी में बूए असदुल्लाह है बच्चा दारार सहीते बच्चा सेकंदर सहीते बच्चा शाहजहान सहीते अरे बच्चा सम्राट की बोला है आलमगीर सहीते सम्राट अकबर चाहते এই সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ সম্রাটের চাইতে ওই ফকির আল্লাহর কাছে দামি যেই ফকিরের ঝুলার ভিতরে থেকে আল্লাহ আল্লাহ জিকিরের শব্দ বের হয় এরপরে আল্লাহ পাক বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম তোমাদের ভিতরে যারা যাদের ভয় আছে তাদের সম্মান আমার কাছে বেশি তারপরে তোমাদের মধ্যে এদিক লক্ষ্য করো কয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম তোমাদের মধ্যে যারা ঈমানদার আল্লাহর প্রতি যাদের বিশ্বাস আছে আখিরাতের প্রতি বিশ্বাস আছে আরে ভাই আমার দিক আল্লাহর প্রতি বিশ্বাস আছে আছে তো আছে বিশ্বাসের কি মানে আল্লাহরে মানি বসে থাকলাম যা খুশি তাই করলাম এই বিশ্বাসের কোনো ভ্যালু নাই আপনার ভিতরে যদি বিশ্বাস তৈরি হয় তাহলে যেখানের প্রতি বিশ্বাস করতেছেন সে জায়গার যে হক তা আপনি পাই টু পাই আদায় করবেন আপনি চলমান পরিস্থিতিতে আওয়ামী লীগ করেন রাজনীতির প্রেক্ষাপটে আওয়ামী লীগ করেন এখন আওয়ামী লীগের উপরে যে ঝড় ঝাপটা যাচ্ছে আপনি হয়তো ছিলেন একটু ইউনিয়নের নেতা অথবা একটু ওয়ার্ল্ডের নেতা এখন ধরতে ধরতে উপর দিয়ে প্রধানমন্ত্রী থেকে দাওয়া শুরু হয়েছে সেদিন আস্তে আস্তে ওয়ার্ল্ড পর্যায়ে চলে আসছে আপনার নামে একটা মামলা হয়েছে আপনিও গুনাপাড়া যাইয়া আর্মির গাড়িতে বাড়াইছিলেন এই ভিডিও ফেসবুকে ভিডিওতে ধরা পড়ছে ক্যামেরায় ধরা পড়ে আর আপনার নামে মামলা আপনি সেই আসামি আপনাকে ধরার জন্য আর্মি র্যাব পুলিশ ঘুরে বেড়াচ্ছে গোপনে জুত করে আইসা পুট করে মাঝখানে বসে রয়েছেন এই মাঠের মাঝখানে মাথা নিচু হয়ে রয়েছেন আমার ওয়াজ শুনতে ভালো লাগে নাসির হুজুরের ওয়াজ ভালো লাগে একটু শুনি আসি চুপ করে মাথা নিচু করে বসে রয়েছেন ছোট্ট 8 বছরের একটা পুলা আইসে কয় কাকা আর্মিতে ঘিরে ফেলাইছে কাকা চতুর্পাশে আর্মি সাথে র্যাবও আছে যদি কয় আর্মি আর র্যাবে ঘিরে ফেলাইছে সে জায়গা এই খবর বলল কি 8 বছরের একটা বুলা সে তো আর্মি নাও চিনতে পারে সে র্যাবও নাও চিনতে পারে মহিলারা বোরকা পরে ওয়াজ শুনতে আইছে ও মনে হচ্ছে র্যাব আইছে 8 বছরের পুলা আইছে যদি এই জায়গা আপনারা কয় যে আর্মিরা ঘিরে ফেলাইছে সারার কোনো কায়দা নাই পেশাব পায়খানা করে দেবেন জায়গায় এতদিন যা করে তখন বাদাম খাচ্ছিলেন বাদাম কোন ফাঁকে হাতের তো বড়িয়ে গেছে গালের দাও বড়িয়ে গেছে টের ওভার নেই কতক্ষণ এরে কয় কি এরে কি কয় বিশ্বাস করি আল্লাহকে এর মানে হলো লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা আল্লাহরে বিশ্বাস করি আল্লাহরে ভয় করি আরে কি ভয় করি আল্লাহর সামনে যে 4টি প্রশ্নের জবাব না দিয়া ও আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ যুবক আর বুড়ো কেউকে এক কদমও সামনে বাড়তে দেওয়া হবে না আল্লাহর সামনে দিয়ে 4টি প্রশ্নের জবাব না দিয়ে বাড়তে দেওয়া হবে না 1 নম্বরে আনুমরিহি ফিমা আপনা গোটা 70-80 বছর 90 বছর হায়াত পেয়েছো হায়াতের টোটাল হিসাব দিয়ে যাও তুমি দুনিয়ায় তোমার আব্বার দেওয়া নিয়ামত খাও নাই তোমার নেতার দেওয়া নিয়ামত খাও নাই আমা কি বলা হয় অবিসসামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা আসমান থেকে আমি আল্লাহ সমস্ত প্রাণীর রিজিক পাঠিয়েছি আমার দেয়া ভাত
খাইছিস, আমার দেয়া মাছ খাইছিস, আমার দেয়া পানি খাইছিস, আমার দেয়া অক্সিজেন ব্যবহার করছিস, আমার দেয়া লক্ষ লক্ষ নিয়ামত ব্যবহার কইরা কেন তুই আমার ইবাদত করিস নাই? দুনিয়ার সবকিছু করেছো, কেন তুমি ইবাদত করো নাই? স্কুলে গেছো, স্কুলে গেছো, সিনেমা হলে গেছো, কলেজে গেছো, বিশ্ববিদ্যালয়ে গেছো, ওয়ার্ল্ড কাউন্সিলে গিয়েছো, দুনিয়ার রাজনীতি বাজনীতি সব করছো, মসজিদে কেন তুমি আসো নাই? নামাজ কেন পড়ো নাই? রোজা কেন রাখো নাই? হজ কেন করো নাই? টুপি কেন পরো নাই? দাড়ি কেন রাখো নাই? পাগড়ি কেন পরো নাই? জুব্বা কেন পরো নাই? মেসার ডিলা কুলুক কেন ব্যবহার করো নাই? ফরজ ওয়াজিব সুন্নতের কেন তোয়াক্কা করো নাই? এই 70 বছরের জিন্দেগি আমার নিয়ামত খেয়ে কেন আমার নাফরমানি করছিস? জবাব দিয়ে যা। আল্লাহর কসম, আল্লাহ যদি সত্য হয়, নবী সত্য, নবী সত্য হলে তার হাদিস সত্য, তার হাদিস সত্য হলে আমার বলা সত্য, আমার বলা সত্য, শতভাগ সত্য। আর এর কোন জায়গা যদি নাই, আল্লাহ সত্য, নবীও সত্য, তার হাদিসও সত্য, খোদার কসম হাসরের মাঠে সকলকে এই প্রশ্নের জবাব দিতেই হবে। রেডি আছেন? পারবেন? সিদ্দিকা আয়েশা কয়, হুজুর আমরাও কি আটকে যাব নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর আমরাও কি আটকে যাব? হুজুর বলেন, আয়েশা মান হুসিবানু কিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে সেই আটকে যাবে। তাহলে হুজুর বাঁচার উপায় কি? বিনা হিসাবে পার হতে পারো নাকি সেই দিয়ে একটা কায়দা করো, হিসাব ছাড়া পার হইতে পারো নাকি তার একটা কায়দা করো। সেই কায়দাটা কি? হিসাব ছাড়া বিনা হিসাবে, আমার দিক, বিনা হিসাবে যদি জান্নাতে যাইতে চাও, বলবো হিসাব দিয়ে পারবেন? আজ কি বার গেল? সোমবার না? সত্য কথা ইমানের সাথে বলবেন, মিথ্যে কথা বললে কবিরা গুনাহ হবে। গত সোমবারে সকালে কি খাইছেন? তাড়াতাড়ি কোন দিকে পারেন বলার কায়দা আছে? আমার তো আজ সকালে কি খাইছি তাই মন থাকে না। তাহলে এক সপ্তাহের হিসাব দিতে পারি না, আরে 70 বছরের হিসাব কিভাবে দেব? সিদ্দিকা আয়েশাকে হুজুর বলেন, আয়েশা মান হুসিবানু কিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে বিচার বিপদে পড়িয়া যাইবে। ও হুজুর তাহলে হিসাব ছাড়া বাঁচার কি উপায়? আল্লাহর নবী বলেন, আমার দিক তাকান যুবক, আমার দিক তাকাও যুবক। ও যুবক, আর কাল ক্ষেপণ করো না, সময় নষ্ট করো না। তোমার আব্বা 80 বছর বয়স পাইছে, তুমি 80 পাবা এর কোনো গ্যারান্টি নাই। কতক্ষণ? দাদায় 90 পাইছে, তুমিও 90 পাবা এর কোনো গ্যারান্টি নাই। বরঞ্চ বুড়ো মানুষের চাইতে যুবক মানুষ বেশি মরে। কতক্ষণ? বুড়োরা তো যা বুড়ো হয়েছে রাস্তাঘাটে চলাফেরা করে না, ঘরের মধ্যে বসে বসে আল্লাহ বিল্লে করে। আরো কিছু কিছু বুড়ো আছে তা মরেও না, বাঁচেও না, উজোয় না, বাইটেও না। কত জালালি খতম পড়াচ্ছি, তারপরে কোনো দিক উজোয় বাইটেও না, জায়গায় পড়ে রয়েছে। তোমার মতো যুবক মোটরসাইকেল নিয়ে ট্রাকের বাসার তলে চলে যাচ্ছে, একটার সাথে লাগাই দিয়ে মাথাটা সিটে চলে যাচ্ছে, যুবকরা টপটপ করে পড়ে যাচ্ছে। আন্দোলনে যে যুবকরা মরতেছে, বুড়োরা সে জায়গা যায় না। কাজে হায়াতের অপেক্ষা করো না, এখনই সিদ্ধান্ত নাও। নবী পাক বলেন, বিনা হিসাবে যদি পার হইতে চাও, একটা আমল অনিবার্য। মান হাফাজা আলাস সালাওয়াত, হুজুর বলেন 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি ঠিক করে পড়বে, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক করে পড়েন, তাহলে আল্লাহ তাআলা, নবী পাক বলেন, মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করে। জোরে বলেন কয়টি? আল্লাহ দেয়। পুরস্কার কে দেয়? শেখ হাসিনাও না, খালেদা জিয়াও না, আরে এনসিপি আলারও না, ডক্টর ইউনূসও না। তাদের পুরস্কারে কোনো ভ্যালু নাই। সকালে পুরস্কার দেয়, বিকেল বেলা কাড়িয়ে নিয়ে যায়। ও পুরস্কারের বাসফাইরের দাম নাই, ও লাস্টিং করে না। পুরস্কার দিবি আল্লাহ। আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, নবী বলেন নাই আকরামতুহু বিখামসি খিসাল, তারে পুরস্কার আমি দেব। নবী তাও নেন নাই, নিজের দায়িত্বে নেন নাই, পুরস্কার আল্লাহ দেবে বলে নবী ঘোষণা দিয়েছেন। বোঝা যায় এই পুরস্কারের কথা নবীকে আল্লাহ শিখাইতেছেন। দোস্ত বলে দাও, 5 ওয়াক্ত নামাজ নারী আর পুরুষ যদি যথাযথ পালন করে, 5টা পুরস্কার তাকে আমি আল্লাহ দেব। 1 নম্বরে ইউরফা আনহু যিকুল আইশ, যেই দুনিয়ার ধান্দার কারণে তুমি নামাজ পড়তে সময় পাও না। নামাজ পড়লে না কেন? ব্যবসার যে এমন ব্যস্ততা শুরু হয়েছে, নামাজ পড়বো কি? তাহলে ব্যবসা করতেছ, ব্যবসা করতে যে নামাজ পড়তে পারো না। ব্যবসা হলো রুজির ধান্দা, তুমি নামাজ পড়লে না কেন? ধান পাকিয়ে গেছে, কিসেন পাই না, কাটতে কাটতে নামাজের রক্ত কোন ফাঁকে চলে গেছে টের পাই নাই। আরে তুমি নামাজ পড়লে না কেন? মলন ভাঙ্গে দিছি, গুরতি গুরতি কোন ফাঁকে মাগরিব আর আসর চলে গেছে টের পাই নাই। সবই রুজির ধান্দা। কতক্ষণ? পুলিশ তুমি নামাজ পড়ো নাই কেন? সরকারি ডিউটি রয়েছে, তার জন্য নামাজ পড়তে পারি নাই। এটাও রুজির ধান্দা। যেই রুজির ধান্দায় পড়া তুমি নামাজ পড়তে পারো না, তুমি নামাজ পড়ো, ওই রুজির দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। রুজির জিম্মাদারি কার হাতে? এসে গেলে মাঝে মাঝে বলি, অনেক আগে এই ঘটনাটা ঘটেছিল, এই বড়ঘাট মাদ্রাসার মাহফিল।
আল্লাহ বড়ঘাট না বড়ঘাটের থেকে আর একটু ওই পাশে খেজুরতলা না কি দিন একটা জায়গা আছে খাজুরতলা, ওই খাজুরতলা মাহবিলে আমি আর এই কোদালির হুজুর রুহুল আমিন সাহেব হুজুর দুইজনে, আমি সে সময় লক্ষ্মী বাসা থাকি আর হুজুর আইছে গড়ডাঙ্গাইতে গুনাপাড়া নামিয়ে এরপরে দুইজনে ভ্যানে যাচ্ছি। তো মোল্লার কুল আসলে গেলে ওই জায়গা গেলে এই ভ্যানে যাচ্ছি, ওখানে গেলে মাগরিবের আজান দিছে। সে সময় তো এই বিশ্ব রোড হয়নি, ওই মোল্লার কুলি ওই ভিতর দিয়ে যা লাগতো খাইবাড়ি রইন দিয়ে, তো ওখানে গেলে মাগরিবের আজান দিছে। আজান শুনেই আমরা বললাম ড্রাইভার ডান দিক মসজিদ আছে ঢুকে যাই। ড্রাইভার আমাদের কথা এক সেকেন্ডও দেরি করলো না, হ্যান্ডেল ঘুরাই দিয়ে ঢুকাই দিয়ে নামাজ পড়লাম। রুহুল আমিন সাহেব হুজুরে পাইয়ে ইমাম সাহেব কা হুজুর আপনার পায়ে ধরি নামাজটা আপনি পড়ান। হুজুর পড়াইলেন নামাজ। হুজুরের যে মজার কিরাত শুনলে তো দিল ঠান্ডা হয়ে যায়। নামাজ পড়িয়া বেরোইছি, ভ্যানে আবার উঠছি, দেখি যে ভ্যানওয়ালা একটু হাসি হাসি খুশি খুশি ভাব। তা আমি বললাম কি খবর আপনার, কি কোনো নতুন ভালো খবর হয়েছে না? তো খুশি কে? কয় যে হুজুর খবরের কি আছে, আজকে একটা টেনশনে ছিলাম, সেই টেনশনটা চলে গেছে। টেনশন চলে যাওয়ার পরে আর একটা বড় নিয়ামত পাইছি। টেনশন কি? আমি অনেক সময় বক্তা হুজুরকে নিয়ে আদান প্রদান করি, তো দেখা যায় যে আর 1 কিলোমিটার দূর আছে, এই জায়গাতে আজান দিছে, এই জায়গায় নামাজ পড়লে জামাত পাই, ও জায়গা গেলে জামাত পাই না। এখন হুজুর কয় যে আর 1 কিলোমিটার আছে যাইয়ে পড়বো, ও জায়গা যাতে যাতে জামাত পাই না। এই করে অনেক সময় হুজুরকে বতি যাইয়া আমার এই জামাত মিস হওয়ার সম্ভাবনা থাকে, এক সময় গেছে। তো আজকেও ভয় পাচ্ছিলাম যে আপনারা দুই বড় হুজুর যদি কঞ্জে যাইয়ে নামাজ পড়বো তাহলে তো জামাত পাবো না। এই যে টেনশন ছিল এখানে নামাজ পড়ার কারণে সেই টেনশনটা চলে গেছে। এ হলো এক খুশি। 2 নম্বর কুদালির হুজুরের পিছনে নামাজ পড়তে পারে দিলটা ঠান্ডা হয়ে গেছে। এই খুশি জাহির করে একজন ভ্যানওয়ালা টাইম মতো নামাজ পড়তে পারে, খুশি হয়েছে, বলেন না আলহামদুলিল্লাহ। সব ভ্যানওয়ালা এরকম হয়ে যাক, রিক্সাওয়ালা এরকম হয়ে যাক, গাড়ির ড্রাইভার এরকম হয়ে যাক, তাহলে যাত্রীদের কারণে নামাজ নিয়ে কোনো বিড়ম্বনায় পড়তে হবে না, ঠিক না? এরপরে ওই ভ্যানওয়ালা বলতেছে হুজুর আমার আজ 1 বছর তকবিরে উলা ছোটে না। একটু সুবহানাল্লাহ কল না। একজন ভ্যানওয়ালা কি বলে পরাদিন চাকরি, চেয়ারম্যান সাহেব কাকা যদি উঠে কয় এই বেটা চল নামাজ পড়ে, আমি নামাজ পড়ি না, তুমি নামাজ খালি তুমি পড়ো, এই বলে যদি জাড়ি বাড়ে তাহলে ভ্যানওয়ালার কোনো উপায় থাকে? সে একজন পরাধীন। ভাই তাড়াতাড়ি টান দেন, আমার মা মরি যাচ্ছে আর আপনি নামাজ পড়তে যাচ্ছেন, তাহলে পরাধীন না? একটা পরাধীন ভ্যানওয়ালা সে 1 বছর তকবিরে উলা ছোটে নাই, সে নিজের মুখের কথা। কিভাবে ছোটে নাই? কয় কি হুজুর এই মোল্লারহাটের থেকে 2 বছর আগে না 1 বছর আগে, সেই সময় 1 বছর আগে 2টা যাত্রী উঠাইছি, ওরা ওই পাশে গাংলি সেমতি কোন জায়গা যেন যাবে, তো ভ্যানে করে নিয়ে রওনা দিছি। ভালো স্বামী স্ত্রী 2জন ইয়াং, গাড়ির থেকে নামছে। সে সময় তো ওই যে সুন্দরবন গাড়ি পর্যটক চলতো, ভালো গাড়ি ছিল না, তো নামছি। ওই যাইতে নামার পরে আমি ভ্যানে উঠাইছি, রওনা দিছি। কদ্দূর একটু আগানোর সাথে সাথে আজান দিছে। আজান দিলে আমি কইলাম যে ভাই আমি তো সিদ্ধান্ত নিছি আমি তাকবীরে উলা ছাড়া নামাজ পড়বো না। আজান অন্য দিনের আজানও কানে যায়, আজকের আজানটা ভিতরে 30 মতো ঢুকে গেছে, কেমন যেন আর প্যাডেল বাড়াইলে আমার পা প্যারালাইসিস হয়ে যাবে এরকম ভয় লাগতেছে। তাই আমি বললাম ভাই আজান দেশে নামাজ না পড়ে আমি যাইতে পারবো না, আপনারা যদি ধৈর্য কুলায় তাহলে বসেন, আর যদি না কুলায় তাহলে অন্য ভ্যানে চলে যেতে হবে, আমার কোনো অভিযোগ নেই। তো তারা 2জনও নামাজি, তারাও বলতেছে ভাই আমরাও তো দূর থেকে আসছি, ঢাকা থেকে আসছি, ক্লান্ত হয়ে গেছি, বাড়ি যে নামাজ পড়বো, আজ মাত্র 2 দিন পরে ঈদ, তো আপনি অনুমতি দিলে আমরা আলাদা ভ্যানে চলে যাবো। আচ্ছা ঠিক আছে যান। তা তাদের বিদায় দিয়ে আমি মসজিদে ঢুকছি, নামাজ পড়ে বেরোই দিয়ে যে এক জাইলিয়া, সে জাইলিয়া ওই ঘোষগাতির বাজারে মাছ বেচতে যাবে, সে আমার কাছে তাড়াতাড়ি টান দাও। আমি তাড়াতাড়ি টান দিছি, একটু আগে যে দেখি একটা মোবাইল সেট ফেলানো রাস্তার পাশে। সে সময় মোবাইলের দাম এই বাটন ফোনই 60-70 হাজার টাকা, সিমির দাম ওই রকম। তো আমি রাস্তায় দেখে আমার একিন হয়ে গেছে এই মোবাইল আমি তাদের হাতে দেখছি, কোনোভাবে হাতের থেকে পড়ে গেছে। লাভ দিয়ে চট করে আমি মোবাইলটা উঠাইয়া পকেটে ঢুকেছি। যাইলে আমারে কয় কি আমার কাছে দে, মাছের ডালার মধ্যে ধুয়ে দিই, পরে বেশি 2জন বাক করে নিবেন। কয় কেবল নামাজ পড়িয়েছি এই মোবাইল মার দেওয়ার জন্য। তারপরে আমি আরো জোরে টানলাম যে দেখি তাদের মোবাইল দেবো তো ধরতে হবে। আমি মোবাইল পকেটে রেখে দৌড়ে যে দেখি যে তারাও সবে মাত্র বাজারে গেছে, আমিও যে পৌঁছেছি। জালিয়ে কলাম তুমি মাছ বেচো, তোমারটা পরে নেবানি, আমি মোবাইলের সমাধান করে আসি। মোবাইলের সমাধান করতে যাইয়া তাদের 2জনে বলে ভাই আপনারা আমার ভ্যানে উঠছিলেন, আমি কিন্তু সেই ভ্যানে আমি নামাজ পড়ে আসছি, পরে যাত্রী পেয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি, আপনারা সেই 2জনে বলে জি। তো বলতেছে মোবাইল আছে কাছে?
মোবাইল আছে, তো ওরাও এই ঈদই মোবাইল বাড়ি সবাইরে দেখাবে বলে মোবাইলকে নিয়ে বাড়ি আইছে যে মোবাইল দেখাবে। মানে এই দিয়ে আসার ইচ্ছা ছিল না, মোবাইল দেখানোর জন্য। আর উনি মনে করছে কি যে ব্যানার হয়তো একটু কের সাথে কথা কবে নাকি, সেই জন্য মোবাইল। হ্যাঁ হ্যাঁ আছে আছে মোবাইল আছে, তা একটু তো বের করেন একটু কথা। তো বের করতে যার মোবাইল বেরোয় না, এনার পকেটে নাই, বোর ভ্যানিটি ব্যাগের মধ্যে নাই, কোনো জায়গা নাই। খুঁজতে খুঁজতে লিদার মিদার সব খুঁজে বেড়াইছে, কোথাও মোবাইল নাই। এখনো উনি পর্যন্ত বলতেছে না। এখন দুইজনের কাছে যখন কোথাও মোবাইল পাই নাই, এবার অভিযোগ শুরু হয়েছে। স্বামী বলতেছে আমি যখন বাসের থেকে আমি ভ্যান ঠিক করি ওই সময় বউরে কাছে তোমার কাছে দিছি, বউ কাজে আমার কাছে দেওয়ার পরে ফিরে ভ্যানে উঠার সময় তোমার কাছে দিছি, ও কাজে উঠিয়ে আবার তোমার কাছে দিছি, পরে আবার কথা কথি তুমি নেছো। মানে লাস্টে একজনের হাতে পৌঁছানোর চেষ্টা হতে, যার হাতে লাস্টে ছিল সে দোষী। এই নিয়ে বাজারের ভিতরে দুইজনের ঈদ শেষ। এখন প্রায় মারামারি লাগে লাগে ভাব। এই মোবাইলের জন্য বাড়িয়েছি ঈদ করতে, নইলে এবার এত খরচ করে ঈদ আসবো কে। যখন পরিস্থিতি গরম তখন উনি বলতে মারামারি করেন না, মোবাইল কি এই দিয়ে আপনাদের? দেখে খুশিতে কানবে না হাসবে, চোখ বড় হয়ে গেছে দুইজনের। কয় কি? এরপরে কয় জি ভাই মোবাইল আমাদের। এই নেন মোবাইল। আমি রাস্তায় ফেলানো পাইছি, আমার যাইলি আমার এই পরামর্শ দিয়েছিল, তা আমি শুনি নাই। আমি নামাজ পড়ে বেরোইছি, আপনাদের মোবাইল নেন। আপনারাও নামাজ পড়বেন বিদে আমারও অনুমতি দিয়েছেন, আমার নামাজের অনুমতি দিয়েছেন। আল্লাহ তাআলা এই ওসিলায় আপনাদের মোবাইলটা আপনাদের কাছে পৌঁছে দিয়েছে, নিয়ে যান। বলার সাথে সাথে লোকটা পকেটে থেকে 500 টাকার একটা নোট আমার বের করে দিয়েছে। আমি কোনো মতো নেব না। তো তারপরও কয় যে যদি টান আনেন তাহলে মোবাইল নিয়ে যান। এক পর্যায়ে নিতে বাধ্য হলাম। মহিলা তার ভ্যানিটি ব্যাগ থেকে বেরোইয়া 100 টাকা আমারে দিয়েছে। তা আমি বললাম যে আপা উনি তো দেশে, আবার আপনি দেন কে? কয় যে এটা আমার ইজ্জতের সৎকা, যদি এই মোবাইল আপনি না দিতেন হাটের মধ্যে মায়ের সব আমার খাওয়া লাগতো। কথা কন ঠিক না? এই হাটের মধ্যে আমার ইজ্জত যত, আমার ইজ্জতের সৎকা। আর সৎকা তো তারুদ্দুল বালা, সৎকা এরকম বালার থেকে হেফাজত করে, আল্লাহ তাআলা হেফাজত করে। 600 টাকা নিলাম, বেনালা অন্য দিন দেয় 10 টাকা, আজকে দেশে 20 টাকা। আমার সেই থেকে একিন হয়েছে যে মান কানা লিল্লাহ কান আল্লাহু লাহু, যে আল্লাহর হয় আল্লাহ তার হয়। আমি ভ্যানটা ওই দুজনের নিয়ে আসলি, ঈদের সময় 20-40 টাকাই না দিত, আমি তাদেরকে আনি নাই, বাইল জ্বালিয়ে দেশে 20 টাকা। আমি তাদের কাছ থেকে বিনা পরিশ্রমে 600 টাকা পেয়ে গেছি। আর খুশিতি এ ভাই পুকুর ভরে এই খাল ভরে জাল খেয়ান, একটা সেলা একটা ফুটি একটা তেলুটাই একটা বাইতুটাই, এই অতি অতি কচড়ি জড়ে একটা খেয়াও দিয়েছেন, এত বড় কাতলা একটা পাইছেন, বেশির বেশি আর এক কচড়িতে আর একটা খেয়াও দেবেন, আর 2 ঘন্টা খেয়াবেন না, কারণ বাইদি গেছে কাম সারা, এক খেয়াতে কাম সারা। যখন এক খেয়াতে তার 600 টাকা বাইদি গেছে, ও কয়া বিকেলে ভ্যান না চালাইয়া বাড়ি চলে আইছি। আইসা বাড়ি ভ্যান কান থুইয়া মসজিদে গেছি, যে দেখি যে তবলিগ জামাত 3 দিনের জামাত আছে, চিল্লার জামাত। আইসে তারা তশকিল করতে যে ভাই 3 দিনের জন্য কে যাবেন? আমি দাঁড়াই গেলাম যে আমি যাব। আমি সে সময় ডেলি 50 টাকা কামাই করি। তো আল্লাহ 50 টাকা মানে কি 600 টাকা 12 দিনের কামাই, 600 টাকা 12 দিনের কামাই। আল্লাহ তাআলা বিনা পরিশ্রমে আমাকে 12 দিনের ইনকাম দিয়ে দিয়েছে। আমি আল্লাহরে 3 দিন দেবো, তো আমরা অসুবিধা কি? সেই থেকে হুজুর আমি তবলিগের সময় লাগাই, আর আমি তাকবীরে উলা মিস করি না। আজকে ভয় পাচ্ছিলাম যে আপনাকে 2 বড় হুজুরির কারণে মিস না হয়ে যায়, তাও মিস হয়নি, এজন্যই শুকর, যেই জন্যই আমার খুশি খুশি দেখতেছে। আল্লাহু আকবার। যে কথা বলছি ইরফা আনহু যিকুল আইশ, ও দোস্ত যুবক বিশ্বাসটা করো, অনলি তুমি 40টা দিন আল্লাহরে ট্রাই করো, নামাজের রুজির বরকত বাড়ে। এই ইয়াকিন রেখা, এই ইয়াকিন না তুমি দুনিয়ার লোভেই পড়ো না, নামাজ পড়োই না দুনিয়ার লোভে, আমার আল্লাহ ব্যর্থ হওয়া যাত না। কতক্ষণ? 40টা দিন তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে নামাজ পড়ো, দেখবা রুজির বরকত আসবেই আসবে, নিঃসন্দেহে আসবে। 5 পুরস্কারের 1 নম্বর পুরস্কার হলো ইরফা আনহু যিকুল আইশ। চাকরি পাও না নামাজ পড়ো, ব্যবসা ভালো হয় না নামাজ পড়ো, খেত খামার করছো ফসল হয় না নামাজ পড়ো। আরে যা কিছু করো, যেখানে যে ব্যর্থ হও, ওই ব্যর্থতাকে দূর কইরা সার্থকতা অর্জন করতে হলে তোমাকে নামাজে আসতে হবে। নামাজ তোমার সকল সমস্যার সমাধান করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মাধ্যমে। 2 নম্বরে আযাবুল কবর। আমার দিক তাকান, কবর আযাব সত্য না মিথ্যা? মিথ্যা না সত্য? দেখছেন নাকি কোনোদিন? দেখা লাগবে না, বরঞ্চ দেখারও নজির আছে। আমি কোনো এক মাদ্রাসায় পড়াইতাম, ওই মাদ্রাসার পিছনে কবরস্থান। ওই এলাকার একজন মুরব্বী ইন্তেকালের পরে কবরস্থানে দাফন করেছে। 3 দিন 4 দিন পরে হঠাৎ করে ওই কবরস্থানের পাশে বিলির ভিতরে গরু নিয়ার আলট
কিষেনরা মাঠে যায় ওই আলোর দিয়া, গরু টরু নিয়ে যায় বিলির ভিতরে। গরু যখন কবরস্থানের কাছে যায়, জিব্বে বার হইয়া গ্যাস রাইয়া উল্টো পাল্টা দৌড় শুরু করে। মানুষে টের পায় না ঘটনা কি। এর মধ্যে দেখে ওই যে পাশে কবরস্থান, ওই কবরস্থানের থেকে ধোঁয়া উড়া শুরু হয়ে গেছে, বুগলা মেরে ধোঁয়া উঠতেছে। মানুষে টের পায় না, কবরবাসীর কবরে আযাব হয়, মানুষে টের পায় না, প্রাণীতে অনেকটা টের পায়। কবরস্থানে গরু বাঁধলে দেখবেন অনেক কবরস্থানে গরু থাকতে চায় না, রশি ছিঁড়ে বুড়ে চলে আসে। ভিতরে যে গুরজুর আওয়াজ হচ্ছে, গুম গুম আওয়াজ হচ্ছে, এইটা এসে তারা কানে শুনতে পারে। আল্লাহু আকবার। এরপরে দেখি যে সত্যি আগুন উঠতে, ধুমা উঠতেছে। ওলামায়ে কেরাম আমরা তারপরে খতম করে দোয়া কালাম পড়া তার ছেলেদেরকে বললাম কিছু সদকা করো বাপের নামে, হয়তো তোমার আব্বার কোনো অন্যায়ের কারণে কবরে আযাব হচ্ছে, আযাবুল কবরে হক্কুন। এই কবর আযাব থেকে বাঁচার জন্য অন্য কোনো বিকল্প ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নাই। 1000 হজ থাকবে, আপনার আমলনামায় 1000 হজের নেকি আছে, এ নেকি দিয়ে আপনার অন্য কাজ চলবে। 1 লাখ কোরআন খতম আছে, তাই দিয়ে অন্য কাজ চলবে। আপনার তাহাজ্জুদের নামাজ আছে, তাই দিয়ে অন্য কাজ চলবে। কোটি কোটি টাকা দান করা আছে, তাই দিয়ে অন্য কাজ চলবে। কিন্তু কবর আযাব ঠেকানোর জন্য আর কোনো আমল নাই। কবরের থেকে, কবর আযাব থেকে যদি বাঁচতে হয় একমাত্র নামাজ ছাড়া বিকল্প ব্যবস্থা নাই। কবর আযাব থেকে যদি যুবক ভয় পাও, ও আমার পর্দার আড়ালের মা বোনরা, পাগলামি করিস না। কবর আযাবরে যদি ভয় পাওয়ার বিশ্বাস করো, বাঁচার আর কোনো তদবির নাই, একমাত্র তদবিরের নামাজ। তদবিরের নাম হলো নামাজ। 2টা পুরস্কার, বা 3 নম্বর পুরস্কার হলো ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। হাসরের মাঠে যাকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন, ডান হাতে যারা আমলনামা দেবে, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যাকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দেবে তার হিসাব একেবারে সহজ হয়ে যাবে। কি সহজ হবে একটু পরে বলবো। তাহলে ময়দানে মাশারে আল্লাহ আসমান থেকে আমলনামা ছাড়বেন, এ কথা সত্য না মিথ্যা? মিথ্যা না সত্য একটু বলেন না। আমলনামা আসমান থেকে ছাড়বে, মিথ্যা না সত্য? ওই আমলনামা দুই প্রকার, ডাইন হাতের আমলনামা, বাম হাতের আমলনামা। কোনো বেঈমানরা জীবনেও কোনোদিন ডাইন হাতে আমলনামা পাবে না। কাফের, বুদ্ধ, হিন্দু, খ্রিস্টান, অমুসলমান যারা আছে তারা ডান হাতে আমলনামা পাবে না। মুসলমানদের মধ্যে যারা ইমানদার, যারা নামাজি, আল্লাহ রসুল বলেন এই ডাইন হাতে আমলনামা পাওয়ার আর কোনো আমল নাই, একমাত্র নামাজ। আখিরাত যদি বিশ্বাস করো যুবক, হে নারী আর পুরুষ, আখিরাতকে যদি বিশ্বাস করেন তাহলে আখিরাতে এই ঘটনাগুলো ঘটবে। ডান হাতে আমলনামার দরকার হবে। আমলনামা পাওয়ার একমাত্র ইবাদতের নাম, আমল হলো নামাজ। 3 নম্বর 4 নম্বর পুরস্কারের দিক তাকান। ডান হাতে আমলনামা পাই, এবার আপনাকে ফেরেশতা পাওয়ার সাথে সাথে বলবে 22 চিন্তা এবার শেষ, আপনার বড় ঘাটি শেষ। টিকিট পেয়ে গেছেন, বিমানে আপনি উঠবেনই। টিকিট যখন হয়েছে বিমানে আপনি উঠবেনই, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কয় ভাই ফেরেশতা বলো জান্নাত কোন দিক? কয় যে এই দিক জান্নাত। ওই দিক কদ্দূর হাইটে যে দেখে বিরাট এক পোল, বিশাল নদী, সে নদী ভরা আগুন। এই নদীর উপরে একটা পোল, সে পোল আবার কি এই বড় চওড়া পোল না, চুলের সে চিকুন আর হীরার সে ধার। ওর পর দাঁড়াইয়ে দেখতেছে চোখের সামনে কত মানুষ পা দিয়ে সাথে সাথে কাটিয়ে নিচে পড়ে যাচ্ছে। নিচের বাস, আপনাকে দিকে তো চার আছে, বাঁশের চার, বাঁশের চারের পাততলে একটা বাস থাকে, ধন্যা একটা বাস থাকে না। পাততলের বাসটা যদি একটু নড়বড়ে দুর্বল হয় তাহলে আগে আদ্যে ধরে ট্রাই করে ধরারটা কেমন, পাততলেরটা ভাঙ্গে গেলি কমপক্ষে উপরেরটা ধরে ঝুলতে ঝুলতে হলে জাতি আরবো। সে পুলসিরাতের ওই জায়গা যে ধর্নার বাসই নাই, এইটার মধ্যে জাতি হবে। তা আবার একটু একটু না, তো উঠতে এরকম কোনাকুনি উঠতে হবে 10,000 বছরের পথ, সমতলে চলবে 10,000, আবার নামতে হবে 10,000 বছরের পথ। 30,000 বার জীবন ভরে শুনতে শুনতে কান গেছে তেলচা হইয়া। कदमतला हुजूर बोलते हैं सुनते सुनते नुक्मा है महफिले बिदआत को कान बहरे हो गए दिल बद मजा होने को है। दुनियार गान बाज नाचे बाजे सुनते सुनते कान बहरा हो गेছে, दिलो बद मजा হয়ে গেছে, শুনতে মনে চায় না। 30,000 বছরের পথ মানে কি? এই জায়গাতে মোল্লারহাট। 30,000 বছরের পথ মানে কি? এই জায়গাতে গোপালগঞ্জ আর ঢাকা। 30,000 বছরের পথ মানে 30,000 বছরের পথ। এই পার হইয়ে ওপার বেসতে ফেরেশতার কাছে জিজ্ঞেস করেন ভাই এ পাশে কোনো ব্যবস্থা আছে নাকি? এ তো পার হওয়া সম্ভবই না। কয় বেসতে যেতে সব ওপার, ঢাকা তো পদ্মার ইপার না ওপার। তোমার রাজধানীতে যাইতে হলে পদ্মা পার হতেই হবে, এবং ঢাকার সব দিক দিয়ে যে দিক দিয়ে যাবা পদ্মা ছাড়া উপায় নেই। কতক্ষণ কুষ্টিয়াও পদ্মা আছে, রাজশাহী দিয়ে যাবা সে জায়গায় দিয়ে পদ্মা, এই ধাপাড়ায় দিয়ে যাবা
রাজবাড়ি দাপাড়া ও জায়গাও পদ্মা, আরিসাইতে যাবা সে জায়গাও পদ্মা, দৌলত দিয়ে যাবা এই পাশে মাওয়া দিয়ে যাবা সে জায়গাও পদ্মা, এই পাশে চাঁদপুর দিয়ে যাবা সে জায়গাও পদ্মা। পদ্মার পার না হয়ে ঢাকা যেতে পারবা না, ভেসতে যাইতে হলে এই পুল পার হওয়া লাগবে। কি করবো দিদি ভয়তেছে, ভয়তে চোখ বন্ধুরে বসে পড়বেন, খানিক পরে চিনতে পারবেন যে এ বসে থাকলে আর ভেসতে যাওয়া যাচ্ছে না, এ পার হতে হবে যে কোনোভাবে বাইছে। চোখ খুলে দেখবেন যে উপার চলে গেছেন, চোখ খুলে দেখবেন চাই বেড়ে দেন যে উপার ফুলসিরাত কো পিছনের দিকটা আছে, সে ফুলসিরাত পিছনে। এই ফুলসিরাতকে বিনা হিসাবে নির্বিঘ্নে দ্রুত গতিতে বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার হওয়ার জন্য 1000 হজ থাকলে হবে না, 100 কোটি টাকা দান করা থাকলে হবে না, কোটি কোটি টাকা জাকাত দিয়া থাকলে তাই দিয়ে পার হওয়া যাবে না। এই ফুলসিরাত যদি এই বিদ্যুৎ গতিতে পার হতে হয়, তার জন্য একটা তাবিজ, তার নাম হলো নামাজ। একটু কন নামাজ, তার নাম কি? পার হওয়ার আমলের নাম কি? আর কোনো বিকল্প যদি এখন আপনার বিশ্বাস হয় পড়তে পারেন, যদি বিশ্বাস না হয় তাহলে ওদিন দেখা হবে ইনশাআল্লাহ। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারো আবারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। আজকে তুমি বুঝতেছো না, অন্ধকারের ভিতরে ঠেট্টা হচ্ছে, ঠেট্টা কয় না দুজনে ঝগড়ার নাম কি কয়? ঠেট্টাওয়ারা। আজকে ঠেট্টা ও লিও হয়ে গেল, হুজুর কইতে যে উনি কি নিজে যে দিয়েছে নাকি, কার কাছে একটু শুনছে, হতেও পারে নাও পারে, মরে যাবো মাটি হয়ে যাবো, তারপরে আড়গড়ের খবর থাকবে না, সেই জায়গাতে উঠোই। আল্লাহ কাই সে জায়গাতে উঠোনো না, তোমার উঠা লাগবে না। নুখরিজুকুম মিনহা খলাকনাকুম অফিহা অমিনহা নুখরিজুকুম, তোমার উঠা লাগবে না দুদু, আল্লাহ কাই আমি উঠোই ছাড়বো। কেডা কোন জায়গা আছিস, কোন বাগানের মধ্যে, ও সব হিসেব আছে আমার কাছে। দেখ না হিন্দুরা মানুষ পুড়াইয়ে সারা মানুষ পুড়িয়ে ছাই হয়ে গেছে, তার মধ্যে নাভিটা তালাশ করে বের করে, নাভি ফোটে না, ওই নাভিরে বাঁশের মাথায় দিয়ে পুঁতিয়ে থাকে পানির মধ্যে কেদার ভিতরে, পরে সেই জায়গাটা একটা ফিলার টিলার অনেক সম্ভ্রান্ত হিন্দু হলে এটা বানায়। এই সব নাভি আল্লাহর কাছে হিসেব আছে, এলো মানুষের বেসন, বেসন বীজ আল্লাহর হাতে আছে। নুখরিজুকুম উঠাবো, তোমাকে ওখানে যেতে হবে। এখন হাসরের ফুলসিরাত পার হয়ে গেছেন কিসের ওসিলায়? নামাজ। জোরে বলেন কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। পড়া যাবে না? পড়া যাবে না কবেতে? আগামী শুক্রবারের তো শুক্রবারের আগে মরে গেলি শেষে কেবে না, আজকে ঈশার থেকে, ঠিক? যারা পড়ি তো পড়ি, আমার কোন যুবক আজকে ঈশার নামাজ না পড়ে যাবা না, আজকে থেকে তুমি স্টার্ট দাও, মজা পাবা, মজা পাবা। আল্লাহর কসম, আজকে ঈশার নামাজ যা পড়ে রাত্রে শো, দেখো যে ওই গতকালকের ঘুমের চাইতে যদি আজকের ঘুম ভালো না হয়, মনে মধ্যে একটা সাহস থাকবে, আমি আল্লাহকে সন্তুষ্ট করে এসে শুইছি। কতক্ষণ? এখন ফুলসিরাত পার হয়ে গেছেন নামাজের গাড়িতে উঠা, ফুলসিরাত পার হওয়ার পরে বিশাল ফাঁকা সরের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। আল্লাহ, ফুলসিরাত তো পার হয়েছে এক কায়দা, কিন্তু সে বেসতে তা তো তালাশ করে পাচ্ছি না। আল্লাহ কয় না, তোমার ওই টেনশন করা লাগবে না, ফুলসিরাত পার হইয়ে বঙ্গোপসাগরের স্তরের মধ্যে ফাঁকা তালাশ করে বেড়ানো লাগবে না। ওয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, যে কথাটা বলবো বলে পুরো হাদিস কইছি, এই জায়গা বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য একটাই আমল নামাজ। হুজুর কয় ওয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, এই ব্যক্তিকে আর কোনো হিসাব নিকাশের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে না, মিজানের পাল্লার দ্বারা যাওয়া লাগবে না, আর কোনো চিন্তা নাই, বিনা হিসাবে জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি। 4 প্রশ্নের জবাব না দিয়ে কেউ পার হতে পারবে না। এই নামাজি মানুষগুলো বিনা হিসাবে পার হয়ে চলে যাবে। হুজুর বলেন মানা কি বলা হয়, ফামান সালুহা সালুহা সাইরু আমালিহি, যে ব্যক্তির নামাজ সুন্দর তার সবকিছু সুন্দর। যার নামাজের প্রশ্ন মানে বেঁচে যাবে, নামাজের প্রশ্ন জবাব সুন্দর করে দিতে পারলে কোনোটাই আটকে যাবে না। কারণ কি? নামাজ হলো এমনই একটা তাবিজ, তানহা আনিল মুনকার, তানহা আনিল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজে নামাজিকে সকল অন্যায় থেকে ফিরায়, নামাজে নামাজিকে সব আকাম থেকে ফিরায়, সুদের থেকে ফিরায়, ঘুষের থেকে ফিরায়, তারপরে চুরি থেকে ফিরায়, ডাকাতি থেকে ফিরায়, মারামারি থেকে ফিরায়, অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করার থেকে ফিরায়, মদ গাজে আবা ভেন্সিলির হিরোইন থেকে ফিরায়। এই ফিরানোর তাবিজের নাম হলো নামাজ। কাজেই যার নামাজ সুন্দর তার সমস্ত গুনাহ থেকে সে বেঁচে গেছে, আর সব নেকামলগুলো করছে, কাজে এই লোকটা বিনা হিসাবে জান্নাতি। 4 প্রশ্নের জবাব না দিয়ে সামনে বাড়ার কায়দা নাই। 1 নম্বরে আনুমরিহি ফি মা আপনা। ও বাবা, বাবারে খালি ভাষা শুনেন না, পায়ে ধরে একটু লক্ষ্য করে শোনেন। যুবকরা পায়ে ধরে একটু লক্ষ্য করে শোনা, একটু তুমি আমি আপনি একটু হিসাব লাগাই না, আমার জিন্দেগিতে কি কি করছি। সাহেবুল বাইত আদরা বিমা ফিহে, ঘরওয়ালাই জানে ঘরের মধ্যে কি আছে। সাবালেক থেকে নিয়ে আজকে পর্যন্ত যাদের বয়স, সাবালেকের থেকে নাবালেক থাকতে কোনো হিসাব নিকাশ নাই।
সাবালেগের উপরে যাদের বয়স হয়েছে প্রত্যেকটা মানুষের ভিতরে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই জামানায় প্রত্যেকটা মানুষের ভিতরে এমন এমন অন্যায় করা আছে যা মানুষের কাছে ব্যক্ত করা সম্ভব না। জীবনের সবচাইতে নিকটতম ক্লোজ ফ্রেন্ড যার কাছে পেটের কথাও কয়ে দিচ্ছে সব, কিন্তু এমন অন্যায় একটা রয়েছে যা তার কাছে কোয়া যায় না, প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, এটা ব্যক্ত করবেন না। অনেকে গল্পের ভিতর দিয়ে অনেক সময় আভ্যন্তরীণ গোপন গুনার কথা বন্ধু বান্ধবের কাছে বলে ফেলে। যুবক কইস না, তুমি গোপনে একটা মাইর হয়ে গেছে, একটা অন্যায় হয়ে গেছে, একটা গুনাহ করা হয়ে গেছে, তুমি একাই করে ফেলাইছো, বন্ধুরা জানে না, কেউ জানে না, তুমি জানো আর আল্লাহ জানো। আল্লাহর নাম সত্তার। আল্লাহর নাম কি? সত্তার, মানে গোপনকারী। সে গোপন করে রাখছে, ঢেকে রাখছে। তুমি গোপনে একদিন মাফ চাইও, গোপনে মাফ করে দেবে, কিন্তু বন্ধু মহলে গল্প করতে করতে যে যদি সেরে এই করেছি ওটা করেছি, সেদিন যা করলাম রে দোস্ত, এই করে ফেলাইছি, যে কয়জনের কাছে কইছে ওই কয়জন সাক্ষী হয়ে গেছে, আল্লাহ এবার গোপনে মাফ করতে পারবে না। কয় যে ওরা দিক, কয় যে ওরা যে শেষ আল্লাহ ওর এত বড় গুনাহ মাফ করে দিলে, কয় তুই জানলি কে রে, কয় তো আমাকে কাছে কইছে, আমরা সাক্ষী। এই সাক্ষী বানা করে শোভা। এবার গোটা জিন্দেগির হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি নাও। তা যদি না পারি তাহলে বিনা হিসাবে পার হতে হবে, সেই প্রস্তুতি নিতে হবে, সেটা হলো নামাজ। কতক্ষণ পড়বেন? কোন জায়গা নামাজ পড়বেন? কোথায়? চার দোকানে, ডাঙ্গা ভাতারে, বিলি ক্ষেত খামারে, নিজের দোকানে, ঘরের মধ্যে পড়েন না ও জায়গা। আসেন মসজিদই পড়েন, মসজিদই পড়েন। একক তো জামাত, যদিও মসজিদ ভাঙ্গা, এই মসজিদে এটা জামে মসজিদ না, জুমু হয় না, এই মসজিদে জুমর নামাজ পড়লেও যে নাকি বাইতুল মুকাররমে পড়লেও সেই নাকি, বাইতুল মুকাররমে পড়লেও সেই নাকি। শুধু তিনটে মসজিদের পার্সোনালিটি, এক নম্বরে কাবা ঘর, 2 নম্বরে বাইতুল মুকাদ্দাস, 3 নম্বরে মসজিদে নবাবী। এই তিনটে মসজিদ আলাদা, এর ফজিলত ভিন্ন। বাকি সব জামে মসজিদের একই ফজিলত। জামে মসজিদে ইমামের পিছনে জামাতে নামাজ পড়লে এক ওয়াক্তের বিনিময়ে আপনাকে 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। এক ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজের সওয়াব। মসজিদে মহিলাদেরকে আসতে দেবেন না। মহিলারা নামাজ পড়বে ঘরে। মহিলারা যত নির্জনে পড়বে তত নেকি বেশি, যত গোপনে পড়বে তত নেকি বেশি। আর পুরুষরা যত ওপেনে পড়বে তত নেকি বেশি। পুরুষরা যত বড় জামাতে পড়বে তত বেশি নেকি হবে, আর মহিলারা যত গোপনে পড়বে তত নেকি তাদের বেশি হবে। তবে নামাজ সকলের রক্তমতো পড়তেই হবে। লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসাল আন আরবা। 4 প্রশ্নের 1 নম্বর গোটা জিন্দেগির হিসাব। 2 নম্বরে আন শাবাবিহি, আন শাবাবিহি, যুবক যুবক আবার দিক, আন শাবাবিহি, যৌবনকালের হিসাব। 80 বছরের জিন্দেগির ভিতরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম। 15 বয়স, 15 থেকে 40, 15 থেকে এই 25 বছর খুব ডেঞ্জারাস টাইম, বিপজ্জনক টাইম এবং গরিমার টাইম। এই টাইমটা, এই 25 বছরে আকামও বেশি করা যায়, কামও বেশি করা যায়। রাতভর দাঁড়ায় দাঁড়ায় মেসি নেইমার ফুটবল খেলা এই বয়সেই দেখা যায়। কাকা জানলে যদি কাকা আজকে রাত 4টের দিক ফুটবল খেলা আছে, মেসি আর নেইমার খেলবে, ওর দেহে বেড়ে গে তোরা, আমার হল ডায়াবেটিস, আমি হুদ্দি পারতেছি না, ফুটবল খেলা দেখতে যাই, ঠিক না? আর যুবকরা যদি বাড়ো ছিলে বেলায় দেবেন ও জায়গা গেলি, তখন ওর লক্ষ্য করে যে আব্বা ঘুমোইছে কোন ফাঁকে, সেই ফাঁকে উঠে চলে যায়। তাহলে দুনিয়ার আকাম। এখন এই জায়গা থেকে ইচ্ছা করলে তুমি বাইসাইকেল চালায় উড়াকান্দি ঠাউর বাড়ি যায় মেলা টেলা উদযাপন করে আসতে পারবা, এটা যৌবনকালের গরম। আবার এই বাইসাইকেল চালায় চরমুনায়ও যাইতে পারো, বাইসাইকেল চালায় বিশ্ব ইজতেমাও তুমি অংশগ্রহণ করতে পারো। এই যৌবনকালে সারা রাত শীতের রাত্রে দাঁড়ায় দাঁড়ায় জারি যাত্রা, করসা, গাজীর গান, গুরু যাত্রা, হিন্দুকে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যাইয়া সে জায়গায় অংশগ্রহণ করতে পারো। আবার সারা রাত দাঁড়িয়ে শীতের রাত্রে গোসল কইরা তাহাজ্জুদের ভিতরে সময় কাটাইয়া শেষ রাত্রে ঘন্টাখানিক জিকির করে আল্লাহর সাথে প্রেমও করার সুযোগ এই বয়স, ঠিক ঠিক না? এই জন্য তোমার এই মূল্যবান সময়টা কোথায় কাটাইছে একটু কয়ে যাও। 4 যুবক বসে বসে গেম খেলতে খেলতে মোবাইলের মধ্যে দিয়ে ডুয়ে ওই তল দিয়ে বার হয়ে চলে যাচ্ছে, পিছন দিয়ে ট্রাকে এসে সাইড দিয়ে জড়ায় মারি দিয়ে চলে গেছে, তারপরও গেম খেলে, মুইদিও গেম খেলে। আর হাত এমন অটো হয়ে গেছে, ওই যে কি কয় ফ্রি ফায়ার খেলতে খেলতে, হাতে মোবাইল নেয়, তারপরও রাস্তায় দিয়ে এরকম হারমোনি বাজাতে বাজাতে হাঁটে, অটো হয়ে গেছে। তোমার এই অটো জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। তোমার এই জিন্দেগিটা তো আল্লাহ এ করতে দেয় নাই, চোখ দেশে কে একটু বলবেন? আমি মার পেটেতে চোখ নিয়ে আইছি আর আল্লাহ দেয়। তোমার মার পেট বানাইছে কিনা? মাতৃগর্ভ থেকে নিয়ে আসছি, মাতৃগর্ভই তো সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ নিজেই বলেন আলাম নাজআল লাহু আইনাইন
শাফাতাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। তোর চোখ, দুটো চোখ কি আমি দেই নাই? জি আল্লাহ তুমি দেছো। তাই তোর মাতুব্বারি মতো ব্যবহার করিস কে? হ্যাঁ, এই চোখরে তোর মাতুব্বারি মতো ব্যবহার করিস বিদায় বা শেষ। আমার মার বয়স 100 হয়ে গেছে, আজ থেকে এখন একেবারে বিছানে পড়ে গেছে। 5 বছর আগে আমার মা বিনা চশমায় কোরআন শরীফ পড়ছে, 90 বছর বয়সে। আমার আব্বা 90 বছর বয়স পর্যন্ত বিনা চশমায় কোরআন শরীফ পড়ে গেছে। মাথায় যন্ত্রণা, আমরা মনে করেন তারা চোখের সমস্যার কারণে মাথায় যন্ত্রণা। চশমার দোকানে নিছি, একেবারে সেই 1200 পাওয়ারেতে শুরু করছি, 0তে গ্লাস দিছি, তাও আমার আব্বা সে চশমায় সেট, আব্বার চোখে চশমা সেট হয় না। ওই দেওয়াইছে আমার খালি চোখে ভালো দেই। বললাম তাহলে অন্য কোনো কারণে মাথায় যন্ত্রণা। আমার আব্বা 100 ভাগ ভালো চোখ নিয়ে দুনিয়ার থেকে গেছে। আর আমাদের পুলাপান 7-8 বছরের পুলাপান 1200 পাওয়ারের চশমা, চশমা না দিলে ভাতও সহি দেয় না, পায়খানার দরজাও খুঁজে পায় না, উঠোনে মারি দেয়। কতক্ষণ এই চোখ কেডা খাইছে? মোবাইলই খাইছে। বুঝতেছিস না? আমার বুকটা ফেটে যায়। বুঝতেছিস না কেন? কেন বুঝিস না যুবক? হে ছোটরা, কেন বুঝিস না? এ জীবন শেষ করে দিচ্ছিস কিন্তু মোবাইলের মাধ্যমে। আনশাবাবিহি ফি মাবলা। যদি করে যুবক এই বয়সে মোবাইলের এই ফাংশন থেকে তওবা করতে পারো, আমি তার গ্যারান্টি দিয়ে গেলাম, যদি তুমি তওবা করতে পারো এই মোবাইলের ফাংশন থেকে আর নামাজি হয়ে যাও, আমি আল্লাহর কসম দিয়ে বলি, হাসরের মাঠে নবী পাক তোমারে হাত ধরে কোলের মধ্যে বসাইয়া হাউজে কাউসার পান করাইয়া আর সে আজিবের নিচে বসায় দেবে। আল্লাহ তাআলা তোমার মুখে উঠাইয়া 500 বছর খানা খাওয়াবে। যদি এই অফার যদি তুমি সেদিন না পাও, ময়দানে মাশারে আমারে খুঁজলি পাবা। আমারে খুঁজিয়ে তারপরে কান্ডা ধরে নিয়ে যায়, ও হুজুর কি কইলি আর কি এলো? আমি এত বড় সাহস করলাম কেন? আমার পিছনে খুঁটু আছে, খুঁটু মেড়া কোদে খুঁটোর জোর, এটা কথা আছে না? মেড়া কোদে খুঁটোর জোর, আমার পিছনে মজবুত খুঁটু আছে, আমি জানি। মিস করবে না। একটু মোবাইলের নোংরা ফাংশন থেকে ফিরে আসো, সময় নষ্ট করো না। আনশাবাবিহি ফি মাবলা। মহিলাদের কাজ কাম শেষ, মহিলাদের তো আর কাজ নাই, অনেক কাজ কমিয়ে গেছে। কতক্ষণ সেই বাগানেতে পাতা সুরিয়াই নিয়ে তাই দিয়ে জাল দিয়া দিত নাই, ভ্যান চালায়, রিক্সা চালায়, যত গরিব কামলা কিসেন তার বউও গ্যাসের চুলে ছাড়া ভাত দেখাবে না, কয় সব কলে রান্ধে। এরপরে ভাত তো হয়ে গেছে রাইস কুকার, তরকারি হয়ে গেছে গ্যাসের চুলো, সেই চুলো মুলো নেভা নেভি নাই, উঠোন নেভা নেভি নাই, কোনো তা নাই। ধান সুন্দর ধান বেছে কিনে সুন্দরভাবে চাল কিনে এনে খাচ্ছে। খেতা সেলাই ওরা লাগে না, 150 টাকা দামের কম্বল কিনলি হয়ে গেল। সেই খেজুরির পাটি বুনুনু লাগে না, 250 টাকা দামের প্লাস্টিকের পাটি কিনলি হয়ে গেল। কতক্ষণ সব কিছু ইজি হয়ে গেছে। তাহলে এখন সব কাজ যখন কমিয়ে গেছে, কাজ সময়টা কোন কাজে লাগাবে? আমার একটা টাচ ফোন কিনে দাও, একটা অ্যান্ড্রয়েড সেট, তুমি যাবা কাজ কাম করে খাবা, বুতির ব্যবসা তুমি করবা, আমি জায়গায় বসে টাচ মারতে থাকবো। এই টাচ করতে করতে আর এক বেটার সাথে টাচ দেয়, চলে যায়। মোবাইল টাচ দিতে দিতে সে টাচ আর এক বেটার গায়ে লাগিয়ে যায়, সে এটি চলে যায়। সময়ের কাজে লাগাও যুবতী। 3 নম্বর, আনমালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। 3য় নম্বর প্রশ্নের জবাব, মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো? আল্লাহ তুমি এইটা আমার আটকাতে পারবা না রে। কে কি হয়েছে? আমি এলো ব্যান চালাই, নামাজ তো পড়ি, ওই যে সেই একক তো মিস করি না, ব্যান চালাইয়া মাথার গাম পায়ে চলে যায়, একটা অক্ত তকবির হলো মিস করি না, জীবনেও কোনোদিন ফাঁকি দেই না, কোনো যাত্রীরে কষ্ট দিয়ে আমি টাকা নেই না, আমি ভ্যান চালাই রক্ত পানি করে টাকা কামাই করি। কল আমার কামাই কি খারাপ? না না, 100 ভাগ, 100 তুমি গোল্ডেন এ প্লাস। খরচ করো কোন জায়গায় সেটুকু কয়, শনিবারে ব্যারাকের কিস্তি দেই। কামাই করছো তো ভালো, দাও কোন জায়গা? শনিবারে ব্যারাকের কিস্তি দাও। আসো ফাঁসার চামড়া চুলিয়ে লাই তো বাড়ইয়া, তোর কামাই টামাই শুদ্ধ দেবো, ব্যায়াম যে হাইন্দে যায় সেন্দে দিয়ে দেবো। বাংলায় কয় না, মারির আর অভাব হবে না। আপনি কামাইটা করছেন ভালো, কিন্তু খরচটা করলেন কোথায়? ব্যারাকের থেকে 50,000 টাকা কিস্তি আনিয়া সারা বছরে হালাল কামাই চাই সুদিয়ে কিস্তি দিয়ে পরিশোধ করছেন। আপনার কামাই ভালো, খরচ ভালো না। তুমি কি করছো? আল্লাহ কামাইটার মধ্যে একটু নয় চাই থাকলেও খরচ করছি জায়গা মতো। কি দেখি? কয় চাকরি করতাম, ওখানে একটু ঘুষ ছিল, আর ছিল না তা কব না, মাসে 1,00,000 টাকা আসতো, কিন্তু আমি তো একা খাই নাই, আমি তো তাদের কাবাঘরের গিলাপ বানাই দিছি, আমি আমাকে বাড়ির ধারে মসজিদ বানাই দিছি,
আল্লাহ কয় তোমার ওই সুদে টাকা ঘুষিয়ে টাকার মসজিদ দিত প্রত্যাশিত আমি না, শয়তান। লা সাদকাতা বিন গুলুল, হারাম মালের সদকা আমি গ্রহণ করি না। ঘুষ খাইয়া সুদ খাইয়া টন মারিয়া মন মারিয়া দেশকে দেশ মসজিদ বানাবি, ওই মসজিদ তোর, তো ওই মসজিদ কামনা আমি করি না। বেরো এনতে বেরো, পাশার চামড়া চুলি ফেলে দেয় ফিটিয়া। মিনাইন একটা সাবা ফি মান ফাঁকা। কথায় কি বুঝলাম? কামাইটাও ভালো হতে হবে, খরচটাও ভালো হতে হবে। কতক্ষণ? 4 নম্বর প্রশ্ন ইমিগ্রেশন, মা দা আমিলা বিমা আলিমা। সন্ধ্যার পরে মৌলানা নাসির সাহেব শর্ট টাইমে একেবারেও কম কথা কই নেই, যথেষ্ট বলে ফেলাইছি। কথা কন না কেন? অনেক কথা। এই কথাগুলো তুমি নেকা শাস্তি পারবে না। আল্লাহ আমল করি নাই তো জানি না বুঝি না বলে করি নাই। আল্লাহ আল্লাহ কান না কই গ্যাঙ্গানি না খড়ম দিয়ে বাড়ি ভাই ভেঙে এলাই দেবো। শয়তান বোঝনাইতে এই বিটা 1 ঘন্টা পর্যন্ত কি পড়াইছে? হ্যাঁ, যে কটা পড়াইছে এই কটা তো জানো, এই কটা তো জানো। অস্বীকার করার কোনো উপায় নাই। আপনি অস্বীকার করবেন, আল্লাহ কায় নাকতিমু আলা ফাহিক, তোর মুখ বন্ধ করে দেবো। ওয়াতুকাল্লিমুনা আইদিক, তোর হাতে সাক্ষী দেবে। ওয়াতাশহাদু আরজুলুক, তোর পায়ে সাক্ষী দেবে, তোর চোখে সাক্ষী দেবে, কানে সাক্ষী দেবে, অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দেবে। আল্লাহ আমরা শুনেছি, আমি ওর সাথে গেছিলাম, আমি তো পা, আমি তো চাকা, আমিও তো ঘুরোই নিয়ে গেছি সেই হজের মাঠে। শুনছে কানে কবে যে আল্লাহ সূরা মিথ্যে কথা, আমি নিজেই শুনছি। সবাই আপনার বিপক্ষে সাক্ষী দেবে, কোনো উপায় থাকবে না। কাজেই প্রস্তুতি নিতে হবে। আমি মানবো যা শুনছি, একথা শোনার পর বিশ্বাস করি, বিশ্বাসের পর আমি আমল করব। রাজি আছেন ইনশাআল্লাহ? এই ফাঁকা জায়গা পূর্বপাড়া এমন জায়গা মসজিদ আছে, তো আসতে পারছে কারা নামাজ পড়তে তো আমি জানি না। এতে এটা পরিত্যক্ত অবস্থা দেখা যাচ্ছে, খুব কঠিন দুরবস্থা। এই এলাকার মানুষের, এই মহল্লার মানুষের বাড়ি দালান কোঠা আছে নাকি? ও হুজুর চলেছে। আপনাদের এলাকায় পাকা বাড়ি আছে না? এই গ্রামে পাকা ঘর নাই? বিল্ডিং আছে না? 2-1টা আছে, আছে। আপনার ওই বিল্ডিং আল্লাহ বেশিক্ষণ ঘুমাতেই দেবে না। আল্লাহ কয় আমার দেওয়ার টাকায় দিয়ে নিজে বিল্ডিং বানায়, সেই বিল্ডিংয়ে আরাম করো। আর আমার ঘরখানের এই অবস্থা, আমার ঘরখানের এই অবস্থা, তোর ঘরে বেশি দিন ছুটি দেবো না। পায়খানার ভিতরে 5 লাখ টাকা খরচ করছে, পায়খানা বানাইছে 5 লাখ টাকা খরচ করিয়ে, অথচ মসজিদে 10টা টাকা দেয় না। আল্লাহ কয় ওই পায়খানা তোরে বেশি দিন আঁকতেই দেবো না, তোরে পোস্টিং করে দেবো। এক টানে কবরস্থান পোস্টিং, একে টানে কবরস্থান। তোর মসজিদে, তোর পায়খানায় তোরে পায়খানা করতে দেবো না। আমার ঘর মসজিদ ভাঙ্গাচোরা থাকবে, আর তুই ডাক্তার ঘর বানায় বসবাস করবি? হতেই পারে না। তোরে একের পর দাবড়ের পর রাখবো। প্রথম থাকবে কিছুদিন হাসপাতাল, কি বলা হয়, জেলখানায়, তারপরে ওখান থেকে পাঠাবো হাসপাতালে, হাসপাতালে থেকে 3য় পোস্টিংই কবরস্থান। আমার ঘরের এই অবস্থাটা। প্রত্যেকে আমার ইনকাম দিয়ে আমি বাড়ি 3 তলা দালান বানাইছি। আপনার টাকা দিয়ে 2 তলা বানাইছেন, আপনার টাকা দিয়ে 1 তলা বানাইছেন। যার যার ইনকাম দিয়ে তার বাড়ি না। আমরা সবাই মিলে যদি সহযোগিতা করি, কি করছি আপনি কানে শোনেন না? কি করছি কি? তা আমি তো তাই করছি, তারপরে আবার কি কয়? এখন আমার টাকা দিয়ে আমি বিল্ডিং বানাইছি। আমরা সবাই মিলে যদি একটা বিল্ডিং বানাই, তাহলে এই গ্রামের সবচাইতে উঁচু বিল্ডিং হবে। বিভিন্ন মহল্লার মসজিদ আশা করি এরকম পরিত্যক্ত ভাঙ্গা ভঙ্গু আর নাই। আমার মনে হয় মসজিদ প্রায় ভালো হয়ে গেছে। তা আমরা আজকে সবাই মিলে যদি সহযোগিতা করে, যা মানুষ আসছি, আমরা এই মসজিদটারে যদি হাত দেই, তাহলে মসজিদের বাকি কাজটুক হয়ে যাবে। যেটুক বাউন্ডারি করছে ওইটুকরে যদি, যেটুক অল করছে ওর উপরে যদি ছাদ দেওয়া যায়, ছাদ দিতে পারলে, আল্লাহ রহমতে ভিতরে টাইস টুইস করে ফেলতে পারলে, আপনারা এখানে এক কমপক্ষে 500 মানুষ আছেন, 500 মানুষে 1000 করে টাকা দিলে হয় 5 লাখ। অত দরকার নেই। 100 মানুষ যদি এর মধ্যে থেকে থাকেন, যারা বাজারঘাট করেন, একটু ভালো মানের খাওয়া দাওয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার ঘর, এটা মাদ্রাসার জন্য চাচ্ছি না, এটা কোনো স্কুলের জন্য না, আমার ঘরে দে, আমার ঘরে 1000 টাকা দে, আমার ঘরে 2000 টাকা দে। আমি যদি তোর ক্ষতিপূরণ না করে দেই, ঘাটতি পূরণ না করে দেই, তাহলে সেদিন আমার কাছ থেকে বুঝে নিস বান্দা, আমার দে। মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। যাদের তৌফিক আছে, আল্লাহর এই ভাঙ্গা ঘরটা, আল্লাহর এই ভাঙ্গা ঘরটার জন্য আপনি একটু মহব্বতের সাথে 5000 টাকা, একটা মানুষ একটু বলবেন আমি 5000 টাকা দেবো আল্লাহর রাস্তে, বলবেন কোনো আল্লাহর বান্দা 5000 টাকা। আমার মাদ্রাসায় মসজিদের কাজ চলতেছে, অনেক বড় মসজিদ, 90 ফিট লম্বা আর প্রায় 80 ফিটের মতো, 70 ফিটের মতো চওড়া মাদ্রাসা। মসজিদ অনেক বড়। যা পারছি কালেকশন করে সাদা দিছি কোনো মতে। আজ 2 মাস পর্যন্ত, এই সেপ্টেম্বরের 1 তারিখ থেকে মাহফিল শুরু করছি, যা ইনকাম করতেছি প্রত্যেক দিন। আজকে এখন আমার পকেটে মাত্র 1500 টাকা আছে। এই ছাড়া বাকি এই কয় মাসে, 2 মাসে যা ইনকাম করতেছি সব মাদ্রাসার মসজিদে চলে যাচ্ছে। আমি রাখতে পারতেছি না কোনো টাকা।
হাটের দিন আসলি এ বিল সে বিল দিতে 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 সব শেষ, কোনো টাকা রাখতে পারতেছি না। আপনাকে আল্লাহ তাআলা তৌফিক দিক। আমি এটা গল্প দিচ্ছি না, গল্প দেওয়ার জন্য বলছি না, জাস্ট আপনাকে উৎসাহিত করার জন্য যে মৌলবীরা টাকা দেয় না খালি নেয় এটা না, তৌফিক নেই দেয় না। আমার আল্লাহ তৌফিক দিয়েছে, 2 মাদ্রাসায় 60,000 টাকা বেতন, আমি 60 পয়সাও বেতন নেই না, 1 লুকমা খানাও খাই না। গতকালকে আমার টাকা দিয়া মাদ্রাসায় মিটিং হয়েছে, 60,000 টাকা সেখানে আমি 1 টুকরা গোস্তও খাইনি, তার মানে 1 লুকমা ভাতও খাইনি। আল্লাহ আমারে ভালো খায়, অন্য ব্যবস্থা রাখছে, কাজে আমি খাই না, আমি বেতন নেই না। আপনারা একটু নিয়ত করেন যে আপনার হালাল উপার্জন থেকে যদি আপনার টাকা হালাল হয় তাহলে না দিয়ে পারবেন না, আর যদি টাকার মধ্যে ভেজাল থাকে আমি হাজারো কাহিনী করে নিতে পারবো না, আর যদি না দেন তাহলে বুঝবো যে টাকার মধ্যে ভেজাল আছে বলে দিচ্ছেন না। আপনার টাকা যে নির্ভেজাল এর একটা প্রমাণ করতে হবে কিছু দিয়ে। একটা মানুষ অনলি চাইছি 5,000-এর, একটা মানুষ চাইছি 5,000-এর। নারায়ে তাকবীর। কি যেন নাম ভুলে গেছি, কুশলি, উনি তো কুশলির মানুষ, ওনাকে মাদ্রাসা মাহফিল আছে। কুশলির মোহাম্মদ আলী সর্দার কুশলি থেকে আসছে বয়ান শুনতে, আপনাদের মসজিদে 5,000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ উনারে 5 কোটি টাকার বরকত দাও, বলবেন না আমিন। সপরিবারে বারবার হজ উমরা করার তৌফিক দাও। বংশে যারা কবরে চলে গেছে জান্নাতুল ফেরদাউস নসিব করো। উনাকে সুস্থতার সাথে ইজ্জতের সাথে লম্বা হায়াত দান করো। নেবেন এই দোয়া, নেবেন হজের দোয়া, উমরার দোয়া, ময়মুরব্বির জান্নাতের দোয়া। বাপের ভিটে ব্যবহার করতেছেন, কত গাছগাছালিয়ালা বাড়ি আপনার, একটা মেহগুনি, একটা মেহগুনি সারা বেসলি ভাড়া, তাতেই 5,000 টাকা বেরোয় আসে। দিয়ে দেন আল্লাহর ঘর মসজিদে, আপনার আব্বাকে আল্লাহ তাআলা জান্নাতের গাছের ছায়া নিচে বসার ব্যবস্থা করে দেবে। মোহাব্বতের সাথে বলেন, আর কোন আল্লাহর বান্দা 5,000? রজুলের রশিদ, কার টাকা আল্লাহ কবুল করছে, কার টাকা হালাল আছে একটু প্রমাণ করে দেখান। আপনি 5,000 টাকা দিয়ে যদি বছরের শেষে ঠেকে যান, আমারে ফোন দিয়ে আমি আপনার টাকা দিয়ে দেব। আমি এই চ্যালেঞ্জ এই জন্য করলাম, আমার জানা আছে আপনি ঠেকবেন না, কারণ এই ব্যাপারে আল্লাহ পাক আপনার পাশে সাপোর্ট দিবে। একজন মানুষ বলবেন, আর কোন বান্দা 5,000? যুবক তোমার নাম কি? প্রাণ খুলে দোয়া দেব। সালাউদ্দিন আইয়ুবী। আহা, বিশ্বের ভিতরে একটা উজ্জ্বল নাম সালাউদ্দিন আইয়ুবী। এহুদ নাসারা খ্রিস্টানদের মোকাবেলায় মর্দে মুজাহিদ। আমার ভাই সালাউদ্দিনকে আল্লাহ সুস্থতার সাথে লম্বা হায়াত দান করো। যুবক মানুষের কামাই রোজগারে বরকত দাও।